আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা করব 12তম দর্স। আমাদের আজকে এর আগে 11টা দর্স শেষ হয়েছে, নাকি 11তম দর্স চলবে বা 10টা দর্স শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করব এমন জায়গা যেখানে একটা ক্রিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে অধিকাংশ জায়গাতেই এর আগে আমরা তাওহীদ নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের আলোচনা হচ্ছে মুসলিমকে কাকে মুসলিম বলা যাবে আর কে মুসলিম তাকে মুসলিম বলা যাবে না, এই নিয়ে হলো পার্থক্য। কারণ প্রত্যেকটা জিনিস একটা সংজ্ঞা আছে, সংজ্ঞা ছাড়া কোনো কিছু নেই। একটা অজু হইতে হলে একটা সংজ্ঞা আছে যে এই জিনিসগুলো করা লাগবে, তাহলে মুসলিম। তার অজু হয়েছে বলা যাবে। তেমনিভাবে মুসলিম হতে হলেও তার কিছু গুণাগুণ থাকতে হয়। তো আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম কাকে বলা হবে সেই জিনিসটা তিনি আজকের এই ফাকরাতে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, অনুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন, আমরা কেবলার অনুসারী যারা তাদেরকে মুসলিম বলবো, মুমিন বলবো। মাদামু বিমা জাআ ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা স্বীকারকারী হবে। ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু ওয়া আখবারা মুসাদ্দিকিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এবং যা বলেছেন এবং যার সংবাদ দিয়েছেন সেগুলিকে তারা সত্য বলে স্বীকার করে নেবে। শব্দ হচ্ছে এই কয়টা শব্দ আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এখন প্রথমে আমাদের ইমাম বলছেন যে নুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিন মুমিনিন, আমাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে বলি আমরা মক্কাতে, সেটা এটাকে আহলু কেবলা কখন বলা হবে? এই কেবলার অনুসারী যারা, কেবলার অনুসারী বলার কারণে কিছু লোক বের হয়ে গেছে যারা এই কেবলার দিকে ফিরে সালাত আদায় করে না। এদের মধ্যে একটি হচ্ছে বাহাই গোষ্ঠী, তারা ওদিকে ফিরে সালাত আদায় করে না। দুই নম্বর হচ্ছে তাদের মধ্যে ওরাও বোহরা যারা সবাই না, বোহরাদের একটি গোষ্ঠী ওইদিকে ফিরে সালাত আদায় করে না। আবার নোসাইরিয়ারা তারা ওইদিকে ফিরে সালাত আদায় করে না। আবার দুরুজ যারা তারা ওইদিকে ফিরে সালাত আদায় করে না। এই গোষ্ঠীরা অটোমেটিকলি ইসলামের নাই বোঝা গেল, কারণ তারা সেদিকে ফিরে সালাত আদায় করে না। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এদেরকে বলছে নুসাম্মি আহলা কিবলাতিনা, কেবলার দিকে যারা অনুসরণ করে চলবে, কেবলার দিকে ফিরে সালাত আদায় করবে, এদেরকে আমরা মুসলিম নাম দেব, আবার মোমেন নাম দেব। তাহলে বোঝা গেল ওনার নিকট, আমাদের ইমামের নিকট যিনি মুসলিম তিনি মোমেন। আসলে একেবারে প্রত্যেকটি মানুষের মধ্যে ইসলাম আছে, ইমান নাই এটা বলা যাবে না, আবার ইমান আছে ইসলাম নাই এটাও বলা যাবে না। কিছু না কিছু ইমান থাকবে মুসলিম হতে হলে, আর কিছু না কিছু ইসলাম থাকবে। ইমানদার বললে কিছু না কিছু ইসলাম তার মধ্যে থাকবেই, নইলে ইমানদার হতে পারবে না। তো এই জন্য যখন কোনো আয়াতে আল্লাহ তাআলা দেখবেন কখনো কখনো বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দুইটার মধ্যে পার্থক্য করছেন। পার্থক্যের অর্থ হচ্ছে দুইটা একসাথে আসার কারণে যে ইমান হবে অভ্যন্তরীণ জিনিস আর ইসলাম হবে বাহ্যিক জিনিস। বাইরের জিনিসগুলো বলে মুসলিম, বাহ্যিক দৃষ্টিতে তিনি মুসলিম, কি তিনি কেবলার দিকে সালাত আদায় করতেছেন, ইনি মুসলিম। অন্তরের ভিতরে যদি ইমান না থাকে ইমানদার হয়নি, অর্থাৎ তিনি যদি কোনো ইমানের ভিতরে না থাকে মুনাফেক হয়ে থাকে, অথবা অন্যদের সর হিসাবে আমাদের মধ্যে ঢুকে আমাদের সাথে পড়তেছে, আমরা জানি না, এরকম থাকতেও পারে। সেই হিসাবে অভ্যন্তরীণ বিষয়টা আমরা জানি না, বাইরের দৃষ্টিতে তিনি মুসলিম। আবার ইমানদার মানুষ আছে অনেকখানে ইমান প্রকাশ করতে পারছে না। অনেক জায়গাতে কেউ ফোন করে আমি অনেক আগ থেকে সালাত আদায় করি কিন্তু আমার ইমানের কথা বলতে পারছি না। হিন্দু পরিবারের অনেকে আছে, মুসলমান হতে পারছে না, বা কোনো খ্রিস্টান পরিবার এরকম আছে। তো এদের ইমান অন্তরে আছে, বাইরে প্রকাশ করতে পারতেছে না। তাহলে দুই ভাগে হয়। একসাথে আসলে অর্থ হবে যে যারা বাহ্যিকভাবে সালাত আদায় করছে বা দ্বীনের আহকাম পালন করছে তারা হলো মুসলিম, আর অভ্যন্তরীণভাবে যাদের মধ্যে ইমান পরিপূর্ণ আছে তারা হলো মুমিন। আর দুইটা একসাথে আসলে একটা পরিপূরক হিসেবে কখনো কোনো ব্যবহৃত হয়, দুইটাই হতে পারে। কিন্তু এমন কোনো লোক পাওয়া যাবে না যিনি শুধু মুসলিম তবে একটু তার ইমান নেই, আবার এমন কোনো লোক পাওয়া যাবে না যা শুধু ইমানদার একটু তার ইসলাম নেই, বাইরের প্রকাশ নেই, এরকম না। কারণ বাইরের প্রকাশ আর কিছু না থাকুক মুখে হলেও করতে হবে। ইমানদার অন্তরে পূর্ণ হয়ে গেছে, মুখে বলে নাই, সে কিন্তু ইমানদার হতে পারবে না। এই জন্য
ফেরাউন ইমানদার হতে পারে না, কারণ ফেরাউন আল্লাহ তাআলা বলছে ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউনের অন্তরের ভিতরে ঈমান ছিল কিন্তু মুখে কোনোদিন সে বলে নাই, এই না বলার কারণে ইমানদার হইতে পারে নাই। আবার বাইরে অনেকে সালাত আদায় করে, ভিতরে একটুও নাই, যেমন মুনাফিক, তারা ইমানদার হইতে পারবে না। এই জন্য দুইটার মধ্যে একটা কি আছে, যোগসূত্র আছে, এটা যোগসূত্র আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই জিনিস হচ্ছে বাইরের এবং প্রকাশের পার্থক্য। কিন্তু যে ব্যক্তি কেবলার দিকে ফিরে সালাত আদায় করবে তাকে আমরা প্রথমে মুসলিম বলবো, তারপরে যখন দেখবো যে তার মধ্যে অন্যান্য কর্মকাণ্ড ঠিক আছে তখন তাকে ইমানদার বলতে পারবো। প্রথমে আপনার মুসলিম হিসেবে তাকে স্বীকৃতি দেবো। এটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মত এটা, এবং এটাই হচ্ছে সহিহ আকীদা, যে এর নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ইমাম মুসলিম হিসেবে তাকে স্বীকৃতি দেব। কিন্তু শর্তটা দেখেন, আহলুল কিবলা বলছে। আহলুল কিবলা কখন বলা যাবে? যখন কেবলার দিকে ফিরে সালাত আদায় করে। এরা পর্যন্ত আপনি আহলুল কিবলা কেমনে বলবেন? তাহলে সালাতটা কিন্তু জরুরি, সালাতটা কিন্তু জরুরি। এই জন্য যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিয়েছে সেই ইমানদার অন্তর্ভুক্ত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে কাফেরদের মধ্যে অঙ্গীকার হচ্ছে সালাতের। সালাত দিয়ে পার্থক্য হবে ইমানদারকে মুসলিমকে। এই জন্য তিনি বলেছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন যুদ্ধ করতে যাইতেন তখন তিনি বলতেন যে আজান শুনতে পাও কিনা দেখো। আজান শুনতে পেলে তিনি সেখানে যুদ্ধ করতেন না, এর ভিতরে ইমানদার আছে। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাউলা রিজালুম মিনুনা ওয়া নিসাউম মিনাতুন লাম তারিফুহুম। তোমরা জানো না যে ইমানদার এবং ভিতরে ভিতরে ইমানদার আছে অনেক। ওই যে যখন হুদায়বিয়ার সন্ধির যুদ্ধ হইল, হুদায়বিয়ার সন্ধি হলো, যুদ্ধের জায়গায় যুদ্ধ না হয়ে সন্ধি হইল, তো মুসলমানরা মনে করছিল যে আমরা তো বিপদে পড়ে গেলাম, এত শর্ত দিয়ে আমরা কেন সন্ধি করতে যাচ্ছি। শর্ত হচ্ছে কিরকম দেখেন, আমাদের কাছ থেকে কেউ যদি আসে আপনার এখানে আপনি ফেরত দিবেন, আপনার এখান থেকে কেউ আমাদের আসলে আমরা ফেরত দিব না। হ্যাঁ, তারপরে এইভাবে এমন শর্ত দিচ্ছে যে শর্তগুলি বাহ্যিক দৃষ্টিতে মনে করতেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেই ফেলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর নই, এরা কি অসত্য নয়, তাহলে আপনি কেন এগুলি মানছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর আমি তো আছি, আমি দেখছি জিনিসটা, আমি তো আছি। মেনে নিতে পারছিল না সাহাবা কেন। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এরপর আল্লাহ তাআলা বললেন যে ভিতরে ভিতরে অনেক ইমানদার আছে, তোমরা যুদ্ধ করতে যাও ইমানদাররা মারা পড়বে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য চাইতেন যখনই কোনো যুদ্ধ হইতো যাতে কোনো আজান শোনা যায় কিনা। আজান হতে পার্থক্য, সালাত হলে পার্থক্য, সালাতের মাধ্যমে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান কাফার, যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে কাফের হয়ে যাবে। তো এই জন্য সালাত আহলে কিবলা যতক্ষণ পর্যন্ত কিবলা দিকে ফিরে সালাত আদায় করে তাকে আমরা এই জন্য সরাসরি কাফের বলতে পারছি না, যতক্ষণ না স্পষ্ট বিপরীত কিছু প্রকাশ পাচ্ছে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে সালাতের দিকে এই জন্য যারাই পশ্চিম দিকে, এই দেখেন আমি বুঝার জন্য বলছি, একটি গোষ্ঠী আছে এদেরকে বলা হয়, এরা তাহেরি গোষ্ঠী বলা হয়, ইন্ডিয়াতে আছে এরা। দেখবেন আপনারা যারা হজ করতে গেছেন দেখবেন যে টুপির মধ্যে জাক টুপি পরে ওরা ওখানে বোরাদের একটি গোষ্ঠী আর কি। ওরা আগা কানিয়া সুলাইমানিয়া দুই ভাগে বিভক্ত। ওরা এখন একটা আছে ইয়ামানে, একটা আছে ইন্ডিয়াতে, দুই ভাগে বিভক্ত। আমার কাছে জিওগ্রাফি আছে কে কোথায় থাকে। তো এরা কি করে দেখবেন, এরা কাবলার দিকে ফিরে সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে কি পড়ে এটা হলো বড় কথা। সালাতের মধ্যে শিরক করতেছে কিন্তু আমরা তো ধরতে পারতেছি না। সালাতের মধ্যে তাহের কাছে চায়, তাহের একজন আছে সাইফুদ্দিন তাহেরের কাছে চাচ্ছে ওরা সালাতের ওটার মধ্যে, ইমামের কাছে চাওয়া চাওয়াই। আবার দেখুন মদিনা যাচ্ছে, ওখানে লেখা আছে বরকত আহমি, মানে বরকত নিতেছে মদিনার। এরকম মদিনা যাচ্ছে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হলো বরকত নেওয়ার জন্য, মদিনার মাটি, মদিনা এটা কবরের বরকত ইত্যাদি নেওয়ার জন্য। কিন্তু সালাত আদায় করতেছে আমাদের সামনে, আমরা ধরতে পারতেছি না। অনেকে বলে সৌদি সরকার এদেরকে আসতে দেয় কেন? আরে আসতে না দিলে কি বলতো, তো মুসলমানদের আসতে দিচ্ছে না, এটা আরেক বেজার লাগাই দিবে। কিন্তু আসতে দিচ্ছে, ওরা কি করতেছে তোমরা জেনে নাও, ওদের বইটা পড়ে দেখবো ওদের শিরকে ভরা ভর্তি। তো এমনকি এই যে এদের মাফাতিহুল জেনান, শিয়াদের কেউ যদি মাফাতিহুল জেনান পড়ে সে তো বলতে ইমান এদের মোটেই থাকবে কথা না, কিন্তু তারপরে ওদেরকে হজ করতে দিচ্ছে, কারণ এরা তো পশ্চিম দিকে সালাত আদায় করতেছে, কাবলা দিকে সালাত আদায় করতেছে। সুতরাং সালাত আদায়কারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন নহিতু আন কাতলিল মুসাল্লিন, সালাত আদায়কারীকে আমাকে কতল করতে নিষেধ করা হয়েছে। রাসূলের যুগে রাসূল অনেককে জানতেন যে এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, কিন্তু কাউকে কি মারছেন? কেন মারেননি? কেন সালাত আদায় করতেছে। নহিত আন কাতলিল মুসাল্লিন, সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, সালাত তার মারতে নিষেধ করা হয়েছে, কারণ ব্যাজিক ধরতে পারতেছি না, কোনো কিছু ধরার মতো নাই। কিন্তু যার ধরা পড়ছে তাকে আবার শাস্তি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরা না পড়লে তো কিছু না, তার তো মাফ পার হয়ে গেছে সে, এবার আখিরাতে আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার বুকে পার হইলেও আখিরাতে আল্লাহর কাছে কোনো মাফ নাই, ঠিক মতো ধরা হবে সেটা। তো নুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন, যারা কিবলার দিকে ফিরে সালাত আদায় করবে
তাদেরকে আমরা মুসলিম মোমেন অবস্থা ভেদে কখনো মুসলিম কখনো মোমেন বলবো, অর্থাৎ যার মধ্যে পরিপূর্ণ ইমানের লক্ষণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। কেবলা যেহেতু কেবলা দেখি সালাত আদায় করছে ইমানদাররা তো পড়ে, এটা আমরা বলবো। তবে শর্ত দিচ্ছেন, ইমাম নিজেই বলছেন মাদামু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন যতক্ষণ পর্যন্ত তারা তাতে স্বীকৃতি দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাতে স্বীকৃতি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন? কোরআনে কারীম নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান নিয়ে আসছেন না? আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বিষয় নিয়ে আসছেন না? আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে আসছেন। তাহলে এর কোনো একটা জিনিসকে অস্বীকার করতে পারবো না। সালাত, যাকাত, হজ, সাওম কোনো কিছুকে অস্বীকার করার সুযোগ নেই। অস্বীকার করলে মুতারিফিন, স্বীকার করা হয়তো দিচ্ছে না, এটা গুনাহগার, কিন্তু স্বীকার না করলে সে কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু স্বীকার করছে হয়তো দিচ্ছে না। এই জন্য কখনো কখনো মানুষ গুনার কাজ করতে পারে কিন্তু সে অস্বীকার করতে পারে না। যেমন মদ হারাম, সুদ হারাম, স্বীকার করে কিন্তু সুদী ব্যাংকে চাকরিও করে, সেই ইমানদার কিন্তু গুনাহগার ইমানদার, কিন্তু অস্বীকার করছে যে সুদ হালাল, তাহলে কি হবে? আর এটার ভিতরে থাকবে না। কারণ আমাদের আকীদার মূল তথ্য হচ্ছে স্বীকার করতে হবে যেটা রাসূল যা নিয়ে আসছেন তা কি স্বীকার করতে, এটা হালাল, এটা সম্পূর্ণ রাসূল যা নিয়ে আসছেন তা স্বীকারকারী হতে হবে, নইলে ইমানদার থাকতে পারবে না। ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু আও আখবারা মুসাদ্দিকিন, এবং রাসূল যা বলেছে এবং যার সংবাদ দিয়েছে তা স্বীকার করতে হবে। রাসূল বলেছেন কি? রাসূল বলেছেন যে সূর্য 1 বিগত উপরে থাকবে, বলছেন না হাসরের মাঠে। এখন আপনি বৈজ্ঞানিক, আপনি বললেন যে বৈজ্ঞানিক আমি, সুতরাং আমি বুঝতেছি যে 1 বিগত উপরে থাকলে পুরি ছাই হয়ে যাওয়ার কথা। সূর্য কাছে ঢুকলে ধরেন না, দূরে গেলে কি হবে বলে না, বরফ হয়ে যাবে, কাছে গেলে পুড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সূর্য 1 বিগত উপরে কেমন থাকে? আপনার তো 1 মাইল উপরে কেমন থাকবে? আপনার মাথায় আসছে, আপনার মাথায় না আসলে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে। তাহলে এই জাতীয় যত খবর দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের খবর দিয়েছেন না, জাহান্নামের খবর দিয়েছেন, কবর আযাবের খবর দিয়েছেন, এগুলিকে স্বীকারকারী হতে হবে। এগুলিকে অবিশ্বাস করলে সে ইমানদার থাকতে পারবে না। শর্ত হচ্ছে এই জিনিস, শর্ত দুইটা উনি উল্লেখ করেছেন। তাহলে প্রত্যেকটি মানুষ জানতে হবে যে নাওয়াকিদুল ঈমান যতক্ষণ পর্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার। সালাত আদায় করতেছে ইমানদার, কিন্তু সালাত আদায় করতেছে নাওয়াকিদুল ঈমানেরও কিছু করছে। নাওয়াকিদুল ঈমান কি? ঈমান নষ্ট করে কি? ওযু নষ্ট করে না? ওযু নষ্ট হয় কি না? নষ্ট হয় তো, ওযু নষ্ট হয়, তাহলে ঈমানও নষ্ট হয়। ঈমান যে কোনো জিনিস ভালো আছে, ভালো যেমন ক্ষতি নষ্ট হয়ে যায়, যে খারাপ হওয়ারও একটা সুযোগ রয়ে গেছে যে কোনো জিনিসেই। এইটা একটা ভালো টেবিল, কিছুক্ষণ পর ভেঙে ফেলে নষ্ট হবে না? সব কিছুতেই নষ্ট হয়। কিছু মানুষ মনে করছে বাবা মুসলিম ছিল, আমি মুসলিম, সুতরাং কোনো সমস্যা নেই, ঈমান কোনোদিন যাবে না, কোনোদিন সালাত আদায়কারী না, তাই না? অনেক মানুষ এরকম আছে। সুতরাং এই নাওয়াকিদুল ইসলামগুলো কিন্তু আপনার এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হলে কিন্তু আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেইনি, রাসূল যা যা বলেছে তা করিনি, রাসূল যা নিয়ে এসে তা মানিনি। আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের জন্য কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস লাগবে, মনে আছে আপনাদের? 1 নম্বর হচ্ছে রাসূল, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে একটা সাক্ষ্য, এই সাক্ষ্য শুদ্ধ হতে হলে 4টা জিনিস লাগবে। আবার মনে করে দিচ্ছি, এটা সবসময় মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে রাসূল যা করতে বলেছেন তা অবশ্যই করতে হবে। নির্দেশ দিচ্ছেন, কি দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যাকাত দিতে, হজ করতে বলছে না? আচ্ছা, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। রাসূল কি নিষেধ করেছেন? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাই না? কারো জুলুম করা যাবে না, নিষেধ করেছেন না? এটা পরিত্যাগ করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূল যা সংবাদ দিয়েছেন সেগুলো সত্য মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের এই ঘটছে বলছে না, আদমের ছেলেদের এই ঘটছে, তারপরে নূহ আলাইহিস সালাম এই ঘটছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটছে বলছে না, এগুলো সব স্বীকার করতে হবে। এবং ভবিষ্যতে কি হবে তাও বলেছেন, আল্লাহর পক্ষ থেকে জানার পরে বলেছেন যে কবরে আযাব হবে, কবরে সাপ আসবে, কামড় দিয়ে বলছে না, তো হাসরের মাঠে সাপ আসবে বলছে না, এগুলোই স্বীকার করতে হবে। তাহলে 3টা জিনিস অবশ্যই, একটা হচ্ছে কি নির্দেশ মানতে হবে আর নিষেধ ত্যাগ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে রাসূল সংবাদ দিয়েছেন সেটা আমাদেরকে সেটা সংবাদগুলি মেনে নিতে হবে। 4 নম্বর হচ্ছে শরীয়ত ইবাদত করার ক্ষেত্রে রাসূল যেমনি করছেন তেমনি করতে হবে, এটা কিন্তু আমলি। এই 4টা জিনিস না হলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই সাক্ষ্য আপনার শুদ্ধ হয়নি। আপনি মুখে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুদ্ধ হইতে এই সাক্ষ্য লাগবে। আমরা এই কথাটাই উনি বলেছেন, এটাই 3টা কথা আপনি দেখেন পাবেন।
মাদামু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিন, রাসূল যা নিয়ে আসছেন তা স্বীকার করতেছে, অর্থাৎ আমর নেহি, আদেশ নিষেধ দুইটাই মানতেছেন, আদেশ নিষেধ দুইটাকে আপনাকে মানতে হচ্ছে। ওয়ালাহু বিকুল্লি মা ক্বালা ওয়া আখবারা মুসাদ্দিক, রাসূল যা সংবাদ দিয়েছেন তা স্বীকার করতে হচ্ছে। আর সালাত আদায় করার কারণে রসুল যেমনি সালাত আদায় করছে সেমনি আদায় করছেন, সুতরাং আপনি রসুলের পদ্ধতিতে আপনি সালাতটা আদায় করলেন। সুতরাং 4টা স্তর এখানে পাচ্ছেন আপনি, রসুলের ইমান আনার জন্য 4টা স্তর এখানে রয়ে গেছে আপনি ওনার কথার ভিতরে, আমাদের ইমামের কথার ভিতরে। এখানে একটি জিনিস আছে, নওয়াকিদুল ইমানগুলো সংক্ষেপে আমরা আলোচনা করি। আমাদের মধ্যে অনেকেই নওয়াকিদুল ইমানের কোনো শেষ নেই, মানে অনেক অনেক বিভিন্ন কারণে ইমান নষ্ট হয়ে যায়। ইমানদার হওয়া যত কঠিন, ইমানদার না হওয়া কিন্তু এত কঠিন না। বুঝছেন কথাটা? ইমানদার হওয়ার জন্য কিছু জিনিস বিশ্বাস করতে হবে, কিছু জিনিস আমল করতে হবে, কিছু জিনিস আপনাকে দুনিয়াতে মেনে চলতে হবে। ইমানদার না হওয়ার জন্য আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি যদি বলে আমি ইমানদার না হলে না মরে যাই, চুপ বন্ধ করে থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো বেঈমান হওয়ার জন্য কষ্ট করা লাগবে না, ইমানদার হওয়ার জন্য কিছু কষ্ট আপনাকে করতে হবে। তো বেঈমান হতে হলে অনেক রকমের দিয়া বেঈমান হইতে পারে। তো বিখ্যাত বেঈমান ইমান হারা হওয়ার জন্য বিখ্যাত কারণ হচ্ছে 10টা। বিখ্যাত কারণ 10টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর এবং বান্দার মাঝখানে এমন মাধ্যম অবলম্বন করা যেই মাধ্যমে ডাকলে মনে করে এর মাধ্যম ছাড়া বোধহয় আমার কোনো কিছু আর গ্রহণযোগ্য হবে না, সেটাও একটা। 3 নম্বর হচ্ছে জাদু বিদ্যাতে বিশ্বাসী হওয়া, জাদু দিয়ে সবকিছু করে ফেলবো, হ্যাঁ, গণকের কাছে যাওয়া, ইলমে গায়বের দাবি করা, এই জাতীয় জিনিসগুলো এটার ভিতরে অন্তর্ভুক্ত। আর আমি সবগুলি বলবো না, কয়েকটা বলছি। এর মধ্যে আরেকটা হচ্ছে যে এমন কিছু মনে করা যে আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যাওয়ার সুযোগ রয়ে গেছে, যেমনিভাবে খিজির মুসার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে বের হয়ে অন্য কিছু মানার সুযোগ আছে, এই কথা মনে করা তাই ঈমান শেষ হয়ে যাবে। কেউ কেউ দলিল দিয়ে থাকে তো মুসা আলাইহিস সালাম থেকে তো খিজির আলাদা হয়ে গেছিল। আরে খিজির তো আলাদা নবী ছিল, একই যুগে 2-3টে নবীও ছিলেন তখনকার সময়। মুসা আলাইহিস সালাম এক নবী, হারুন আরেক নবী, খিজির আরেক নবী, অথবা আরো কত নবী কত বিভিন্ন জায়গায় ছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে ইলাল্লাহি রাসূলুন ইলাইকুম জামিআন, সবার কাছে রাসূল। রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন বুইস্তু ইলান নাসি কাফাতান, সমস্ত মানুষের কাছে তো আমাকে পাঠানো হয়েছে, আর কোনো নবী রাসূল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে শেষ শরীয়ত, তার নীতি বিধান এটাই মানতে হবে, এর বাইরে চলার কারো কোনো সুযোগ নেই। জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। কোনো কিছু হইলেই কেউ কেউ বলে যে আমি খিজিরের স্বপ্ন দেখছি, অথবা কারো স্বপ্ন দেখছি, অমুকের স্বপ্ন দেখছি, অমুকের স্বপ্ন দেখছি, এবং এটা দিয়ে পার হইতে চেষ্টা করে। না, আপনার ওই পার হওয়ার কোনো আর সুযোগ নেই, আপনাকে এর মাধ্যমে চলতে হবে, এর ভিতরে থাকতে হবে। তারপরে আরেকটি বলবো যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরাদান দিন ইল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। এটা কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। আল্লাহর দিন বিমুখকে শিখবো না, শিখাবো না, শিখতেও দিব না। আল্লাহর দিন শিখবো না, শিখাবো না, শিখতে দিবও না। 3 জিনিস আমাদের মধ্যে কাজ করতেছে। এটা কিন্তু ইমান থেকে বের হওয়ার একটা বড় আলামত। এটা হলো ইমানের কারণ না, যেই কারণে ইমান নষ্ট হয়ে যায়। যারা ইচ্ছা করে এই কাজগুলি করবে, হয়তো ভুলে হচ্ছে তাদের অনেক, এটা হতে পারে, কিন্তু ইচ্ছা করে যে আল্লাহর দিন, আল্লাহ তাআলা কোরআন শিখতে দিব না, কোরআন শিখবো না, শিখাবো না, শিখতেও দিব না, নিজেও শিখবো না, আরেকজনকে শিখাবো না, এবং শিখতে কাউকে দিব না, এরকম চিন্তা নিয়ে যারা বসে আছে এরা ইমানদার নয়। যদিও মুখে তাদের নাম সলিমউদ্দিন অথবা তাদের নাম কলিমউদ্দিন থাকতে পারে, এরা ইমানদার নয়। কারণ এরা কিসের ইমানদার? কার উপর ইমান আছে তার? যদি ইমান যদি হইতো তাহলে অবশ্যই তারা এই কাজটা করতো। যে জিনিসের ইমান বিশ্বাস করে, যে জিনিসের উপর তার অগাধ জিনিস মন থেকে আসে, সেটা কিন্তু সে প্রচার করে বেড়ায়। আপনি যদি যে কোনো জিনিস ভালোবাসে, এটা কিন্তু আপনি বলেন যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা আমার পছন্দ নেই, যেমন আপনি ভালোবেসে বলেন যে না এটা বিরোধিতা করলাম, এটা করে কেউ? কোনো পাগলই করে? তাহলে আপনি বুঝা গেল আপনি আল্লাহর উপর ইমানদার নন, আল্লাহর উপর ইমানদার নন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন, ওমান আল্লাহ সূরা কাহফের মধ্যেও বলছেন, ওমান আল্লাহ ইমান যুক্কিরা বিআয়াতিহি সুম্মা আরাদা আনহা, যে তার চেয়ে বড় জালেম আর কে, যাকে আল্লাহর আয়াত বললে সে মুখ ফিরিয়ে চলে যায়। বহু মানুষ আছে এখন আল্লাহর আয়াতের, আল্লাহ তাআলার বিধানের কথা বললে, আল্লাহ তাআলার কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে একদিকে। এরা কিন্তু ইমানদার নয়, এরা ইমানদার নয়। তাহলে আমাদের ইমাম যে 3টি কথা বলেছেন, কয়টা কথা বলেছেন? এখন বলছি আহলে কিবলাদেরকে আমরা ইমানদার বলবো, মুসলিম বলবো। দ্বিতীয় হচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে তারা কেবলার অনুসারী হতে হবে, অর্থাৎ সালাত আদায়কারী হতে হবে। 2 নম্বর সাথে হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা স্বীকার করবেন, আমর নেই, স্বীকার করবেন, স্বীকার করে যে এটা ঠিক, সালাত আদায় করা দরকার, যাকাত দেওয়া দরকার, কিন্তু মনে টাকা দিতে ইচ্ছা করে না, পকেটে রেখে দিচ্ছে, দেয় না। হ্যাঁ, স্বীকার করে দেওয়া দরকার, দিচ্ছে না, এটা হলো গুনার কাজ করতেছে। দেবো না, সালাত যাকাত বলতে কিছু নাই, কি হবে? কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বুঝতে পারছেন কথা? অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এবং
আখিরাতের কথা, কবর আযাব করে দেখলাম না তো, আমি তো কবর খুলে দেখছি, কিছু দেখি নাই, কি হবে? কাফের হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে স্বীকার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই মাসলা শিখলাম, জরুরি। আমাদের ইমাম এরপর বলতেছেন ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আমরা আল্লাহর জাতের ব্যাপারে বাড়াবাড়ি করব না। বুঝছেন কথাটা? বাড়াবাড়ি কিরকম? আল্লাহ তাআলা তার নাম যেটা রেখেছেন সেটা আমরা স্বীকার করব। আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে যে গুণগুলি বলেছেন বা নিজের গুণগুলি উল্লেখ করে সেগুলি স্বীকার করব। এর বাইরে আগ বাড়িয়ে আরেকটা শব্দ বাড়াই দিব না। যেমন কি আল্লাহ সম্পর্কে বললাম যে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল উজুদ, নাম দিলাম একটা। আবার কেউ নাম দিল না, আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ নাম দিব না, আমি তাকে ইল্লাল উলা, প্রথম কারণ। যারা গবেষণা, যাদের মধ্যে অনেকেই যারা আছে দর্শন শাস্ত্রের মধ্যে এটা প্রথম কারণ পড়ানো হয়। এবং দেখবেন সবচেয়ে বেশি বিভ্রান্ত মানুষ হলো যারা দর্শন শাস্ত্র পড়ে, এরা কোনদিন সঠিক পথে যেতে পারে না। এরা আল্লাহর নাম দিতে চায় না। নাম দিতে চায় না কি? আল্লাহ নামই বলা যাবে না। কি নাম বলা যাবে? কোনো কারণ, এই কারণে এটা করছে, বাস্তব কারণ। প্রকৃতি নাম দিল প্রকৃতি, কারণ প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, আর প্রকৃতি ফুল ফুটায় না, আল্লাহ ফুটাইছে। আল্লাহ তাকে প্রকৃতি ফুল ফুটাইলে প্রকৃতি বলতে কি জিনিস? এটা খুঁজতে পাওয়া যায় নাকি হারিকেন দিয়ে খুঁজতে হবে? এটা কোথায় পাওয়া যায়? প্রকৃতি বলতে কিছু নেই। এটা হলো আল্লাহ তাআলা কাজটা করেছে, তুমি এখন আল্লাহ তাআলার দিকে নাম না দিয়ে প্রকৃতির নাম দিচ্ছ এটার নাম। অথবা করবে যে এটা কোনো কারণ, অমুক কারণ এটা করছে ইত্যাদি বিভিন্ন কারণ দিচ্ছে। তো এই জাতীয় আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি করে নতুন কিছু দিবে। অথবা বাড়াবাড়ির আরেক পর্যায়ে হচ্ছে আল্লাহ তাআলার সিফাতগুলো কিরকম এটা খুঁজে বের করা। আল্লাহ তাআলার সিফাতগুলির কি ধরন আপনি বলতে পারবেন? আল্লাহকে দেখছেন, তা আল্লাহর ধরন কেউ বলতে পারবে? যেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই জন্য সবসময় বলতেন একটি কথা, যে আল কাউলু ফিস সিফাত কাল কাউলু ফিদ দাত। আল্লাহর সত্তা যেভাবে তোমায় কোনোদিন দেখো নাই, তার গুণগুলিও তুমি দেখো না, এটা বলো। এই ধরন জানি না, তবে গুণগুলি স্বীকার করি। সত্তা যেভাবে আমি দেখিনি, তাহলে গুণগুলিও দেখিনি, স্বীকার করে যেভাবে কোরআন সুন্নাহ আসছে। অর্থ জানি না কোনটা, ধরনটা জানি না। এই ধরনটা নিয়ে বাড়াবাড়ি করাটা নিষেধ করেছেন আমাদের ইমাম। বলতেছেন ওয়ালা নাখুদু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না। কেউ আছে আল্লাহ আরশের উপর আছে, যখন বলছি আমি পড়াই, আমার কাছে ফোন দিয়ে বলতেছেন আল্লাহ আরশের উপর থাকলে আরশ কি আল্লাহকে বহন করতেছে? আরশ কি আল্লাহর উপর দিয়ে কিছু আছে কিনা, নিচে কি আছে, উপর কি আছে? আমি বললাম তোমার তো এটা তো এত প্রশ্ন করতে বলা হয় নাই, তুমি তো অতি প্রশ্ন করতেছ। কারণ এই যে তুমি আল্লাহর সীমা লঙ্ঘন, সীমা আছে কিনা অতটুকু, এই তুমি বাড়াবাড়ি করতেছ, এইটাই নিষিদ্ধ। এইটার কারণে কি হয়ে গেছে? দার্শনিকরা পথভ্রষ্ট হয়ে গেছে। এইটার কারণে মুতাজিলারা বাইরে হয়ে গেছে। এটার কারণে আশায়রা মুতাজিলারা পথ থেকে দূরে সরে গেছে। এইটা বলা যাবে না। যতটুকু কোরআন ও সুন্নাহ আছে অতটুকু আমরা বলি। সাহাবায়ে কেরাম অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলেন, ওনারা হেদায়েতের উপর ছিলেন। যারাই এর চেয়ে বাড়াবাড়ি করবে তারাই পথভ্রষ্ট হবে। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলে খারাপ, এটাই আমাদের ইমাম বলতেছে ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়া নাশহাদু ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের মধ্যে ঝগড়া করব না। ঝগড়া বুঝেন? ঝগড়া কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ এরকম ঝগড়া করতো না। একদিন সাহাবায়ে কেরাম একা আয়াতে নিয়ে আলোচনা করতেছিলেন। রাসূল শুনেছেন, শুনে বললেন যে এইরকম তোমরা একটা আয়াতের সাথে এক আয়াতের সাথে তোমরা একটাকে করিও না, একটার সাথে একটার বিরোধিতা লাগাই দিও না। তোমাদের আগের লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এরকম এক লোকে সুবাইবিক ও আয়েশা কি করতেছে, এই আয়াতের কি অর্থ, এই আয়াতের সাথে ওই আয়াতের কি অর্থ, এটা প্যাচ লাগাই দিচ্ছে সারাক্ষণ। ওমর রাদিয়াল্লাহু বললেন যে ধরে আনে ভালো করে মাথার ঠোকাটা বাড়িয়ে দিলে, বললেন যে কি ঠিক হয়েছে? এখন মাথা ঠিক হয়ে গেছে, আর প্রশ্ন করবো না। তো এইরকম যারা উল্টা সিধা প্রশ্ন করে, বুঝতে হবে যে তাদের বোঝা উচিত যে আমার বুঝের কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আয়াত সত্যি, আমি কোনোটা হয়তো বুঝতে ভুল করছি। এইটাই হচ্ছে সলবে সালেহীর নিয়ম। যখন সলবে সালেহীন সবসময় এটা বলতেন যে আয়াত বুঝতে আমার ভুল হচ্ছে কোথাও, আল্লাহ তাআলার কথা হক, কখনো একটা বিরোধী হতে পারে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলছেন একটা কথা গুরুত্বপূর্ণ, তিনি বলতেন এটা যে তিনি বলতেন যে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিস পরস্পর বিরোধী হতে পারে না। আমিও নিজেও দেখছি, এই পর্যন্ত আমার কাছে পরস্পর বিরোধী কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, কখনো এটা হয়েছে, কখনো এটা হয়েছিল, হতে পারে। মানে জামানার কারণে একটা নাসেখ একটা মনসুখ হতে পারে, কালের কারণে একটা নাসেখ একটা মনসুখ হতে পারে, অথবা একটা আম একটা খাস হতে পারে, একটা বিশেষ একটা ব্যাপক একটা সংক্ষিপ্ত হতে পারে, একটা মুতলাক একটা মুকাইদ হতে পারে, কিন্তু একটা পরস্পর কন্ট্রাডিক্টরি হবে এরকম কিছু হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেছেন। সহিহ হলে এটা হতে পারে না, সহিহ হলে কখনো একটা কন্ট্রাডিক্টরি হতে পারে না, এটা হলো সত্য কথা। এই জন্য তার তরজিহ
ইমামরা তার যেমন তারজি উসুলের একটা অধ্যায় রচনা করেছেন যে তারুদ হলে কিভাবে সামঞ্জস্য বিধান করবে, এর মধ্যে উল্লেখ করেছেন যে আগে দেখতে হবে সময়ের দিকটা, শুদ্ধ কিনা আগে দেখবে, তারপর দেখবে সময় ঠিক আছে কিনা, একই সময় কিনা, একই সময় হলে এটা কি মতলাক কিনা, এটা মোকাইয়াদ কিনা, এটা আম কিনা, এটা খাস কিনা, এইভাবে ভাগ ভাগ করেছেন আমরা। দেখে গেছে যে আসলেই সত্যিকার অর্থে সরাসরি একটার সাথে একটা কখনো কন্ট্রাডিক্টরি কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে এই কোরআন আসতো তাহলে একটার বিপরীত পাইতো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কয় জায়গায় আসমান কয়টা বলছে? 7টা বলে নাই? কোথাও কি পাইছেন যে আরেক জায়গায় বলছে 9টা? আছে? হ্যাঁ, বলছে কিনা? তাহলে বোঝা গেল যে এক জায়গা থেকে আসছে এটা। কোথাও এত বড় কোরআনের কোথাও 2টা উল্টাপাল্টা হলো না কেন, তাই না? তাহলে এক জায়গা থেকে আসছে। তাহলে এই হলো প্রমাণ যে আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা হচ্ছে রব্বুল আলামিন পক্ষ থেকে নাজিল হওয়া। নাযালা বিহির রূহুল আমিন, আমার রুহুল আমিন সেটা নাজিল করেছে। রুহুল আমিন কে? জিবরিল নাজিল করেছেন, সেটা নিয়ে আসছেন। নাজালা বিহি, নিয়ে আসা, নাজালা বিহি অর্থ নিয়ে আসছেন, উপর থেকে নিচে নিয়ে আসছেন। এটা কিন্তু প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে আসেন, তাই না? নাহলে উপর থেকে নিচে নামলে কি করে? হ্যাঁ, নাজালা বিহির রুহুল আমিন লিতাকুনা আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানি আরাবিয়্যিন মুবিন, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। আরবি ভাষা, সুস্পষ্ট আরবি ভাষা, সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য আল্লাহর দ্বীনের মধ্যে ঝগড়া করা যাবে না। ঝগড়া কি? একটা ফেসাল লাগাই দেওয়া যাবে না। যারা অনেকেই এটা করে, এই অর্থটা লাগাই দিব, ওটার সাথে লাগাই দিয়ে, না, এটা করা যাবে না। অর্থ বুঝার জন্য চেষ্টা করতে হবে। আমি বুঝার জন্য, অনেক প্রশ্ন আছে বুঝার জন্য, অনেক প্রশ্ন আছে ঝগড়া লাগানোর জন্য। বুঝবেন আপনি, বুঝার পরে আমরা দেখেছি যারা এই ঝগড়া লাগানোর জন্য প্রশ্ন করে, ওগলুতাত বলে এটাকে আরবিতে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগলুতাত, গলত, মানে এটা তো এটা বলছে, ওটা তো এটা বলছে, এটা তো আকার হলো না কেন, এই কার হলো কেন, এটা যারা করে তারা হেদায়েতের জন্য করে না, ওরা হেদায়েত পাবে না। কারণ আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন হেদায়েত দেয় এই সহজ সরল পথের দিকে, কিন্তু যেই পথটা বাঁকা সেটা হেদায়েত হবে না। যেই পথটা মনটা বাঁকা আছে আগে থেকে, তাকে হেদায়েত পাবে না। কোরআন শরীফ তো সবার জন্য হুদাল লিল আলামিন, সবার জন্য হেদায়েত, কিন্তু সব মানুষ হেদায়েত পায় না কেন? কারণ মন তো বাঁকা করে রাখছে। এই জন্য অনেকেই যারা দেখবেন ইউরোপ আমেরিকা যারা মুসলিম হচ্ছে, অনেকেই বলে থাকে যে হেদায়েত কেন পাইছে, আমার কাছে কিছুই ছিল না, হতাশ ছিলাম, দেখি এটা কি, পড়ে দেখি, পড়তে পড়তে হেদায়েত পেয়ে গেছে। কারণ তার মধ্যে আর কিছু ছিল না মনের ভিতরে, মানে উল্টাটা ছিল না যে আমি এটাকে রদ করবো এই চিন্তা ভাবনা সে করে নাই, আমি এটাকে প্রতিরোধ করবো চিন্তা ভাবনা করে। সে বলছে দেখি না কি জিনিস, যদি হতেও পারে, ভালো জিনিস থাকতেও পারে। পড়ে দেখার বলছে না, এটা তো ভালো কথা, এটা তো ভালো কথা, এটা খারাপ কিছু দেখতেছি না। যতই পড়ে ততই ভালো পায়। এমনকি মোহাম্মদ আসাদ বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে দেখলাম এই লোকটা এমন কথা বলেছে, তখন সে ইসলাম গ্রহণ করে নাই, যে এমন কথা বলেছে যে কথাটি আমার বিবেক ধরে ঠিক, এমন কোনো কথা বলে নাই যে কথাটা দেখা যাচ্ছে বিবেক বলে দিলে অঠিক, এমন কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষ সারা জীবন প্রত্যেকটি কথা যদি এরকম বলে থাকে লোকটা আসলে সঠিক, লোকটা আসলে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ, একটা এবারটা পেয়েছে। তাহলে আমরা কোনোদিন চিন্তা করে দেখি রাসূল হাদিস পড়ছে, পড়ার পরে ইসলাম গ্রহণ করছে, সে লেনফুল পরবর্তী ইসলাম গ্রহণ করে মোহাম্মদ আসাদ নাম দিয়েছে নিজের। তো কেন বলছে সে, সেটা বলছে এটা। এরকম আরো আছে মুরাদ হোপ ম্যান, এরকম যারা আছে ইসলাম গ্রহণ করছে, ওরা অধিকাংশই বলছে যে আমরা দেখেছি, আসলে দেখি না, ভালো থাকতেও তো পারে, ভালো মনটা দিয়ে দেখি যে মনটা যদি কোনো সমর্থন করেন দেখবেন যে হেদায়েত আসছে। কিন্তু মনটা আগে থেকে বাঁকা করে রাখছেন যে না, আমি সিগারেট খাইতে খাইতে উল্টাবো, শয়তান আছে না ওদের মতো করে, তো উল্টেই দেখবে, কারণ তার মন তো উল্টে আছে আগে থেকেই, তার মন তো আগে থেকে উল্টে আছে, এই জন্য সে হেদায়েত প্রাপ্ত হবে না। এরপর আমাদের ইমাম বলতেছেন ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করবো না, কোরআন নিয়ে ঝগড়া কারা করছে বলতেছে। এরপরে ওয়া নাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, সাক্ষী দিব যে আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ তাআলার কোনো কিছুকে আমরা পাইছি? আল্লাহ তাআলা কোনো কিছুকে পাইছেন, দেখছেন? কিছু না, একমাত্র আল্লাহর বাণীটা আমাদের সামনে আছে, আল্লাহ তাআলার বাণীটা আমাদের কাছে আছে, আল্লাহর বাণী। এই নিয়ে হচ্ছে যত ইখতিলাফ। এই জন্য আহলুল কালাম হয়ে গেছে এক গোষ্ঠী, আহলুল কালাম, এরা হচ্ছে আশায়রা, মাতুরিদিয়া, মুতাজিলা, 3 গোষ্ঠী হয়েছে এরা। আহলুল কালাম বলে ওদেরকে। কেন আহলুল কালাম বলে? এরা পড়ায়, এখনো বিভিন্ন জায়গা দেখবেন কালাম শাস্ত্র পড়াচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিচ্ছে কালাম শাস্ত্র। কালাম শাস্ত্র নাম দেওয়ার কোনো সুযোগ নাই, কালাম শাস্ত্র পড়ানোর কোনো সুযোগ নেই। কারণ কালাম শাস্ত্র আল্লাহ রাসূল নাজিল করেন না, আল্লাহ রাসূল নাজিল করছে তাওহীদ, আকীদা,
আল্লাহ আল্লাহ রসুল নাজিল করছে কোরআন সুন্নাহ, কালাম শাস্ত্র বলতে ইসলামের কোনো শাস্ত্রই নাই, এটা বানাচ্ছে মানুষের বানোয়ার জিনিস। এই জন্য এটা পড়লে পথভ্রষ্ট হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য কোথাও আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে কোথাও কালাম শাস্ত্র বলে কিছু শাস্ত্র নাই, কারণ আগে থেকে আলহামদুলিল্লাহ এটা আউট হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে যেখানে ইসলামিক স্টাডিজ পড়ানো, কালাম শাস্ত্র নাম দিয়ে একটা পড়াচ্ছে, ওইটাতে মানুষকে আরো বিভ্রান্ত করবে। এই জন্য কালাম শাস্ত্র হয়েছে বেশি বেশি আল্লাহর কালাম নিয়ে ঝগড়া করছে। এই জন্য ওরা আল্লাহর কালাম নিয়ে কেন ঝগড়া করছে শুনেন তো। হলে বলতেছে কি, আল্লাহ তাআলা কি কথা বলছে? আল্লাহ তাআলা যে কথা বলে তাহলে কি লাগবে? মুখ লাগবে, জিহ্বা লাগবে, আল্লাহ জিহ্বা লাগবে, আবার শব্দ করতে হবে, হ্যাঁ দাঁত লাগবে, লাগবে না? শব্দ বেরো না, বুড়া মানুষের শব্দ বেরো না, এই জন্য তো না 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 আল্লাহ কথা বলে নেই। তো আল্লাহ কথা আসলো কোথেকে? আল্লাহ তাআলার মনে মনে কথা বলছে। তো বের হলো কেমনে? দেখেন কত বিভ্রান্তিতে আছে। বের হলো কেমনে? বের হইছে এইটাকে যদি ভাষায় প্রকাশ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় প্রকাশ করছে, তাই না? ভাষায় প্রকাশ করার কারণে আরবি, যেহেতু উনি আরবি ছিলেন আরবি হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম ভাষায় প্রকাশ করছে, উনি যেহেতু আরবি ছিলেন না, এই জন্য ওনার ভাষা হয়েছে এটা। মুসা আলাইহিস সালাম যে ভাষা ছিলেন সেই ভাষা আরেকটা হয়েছে ইব্রানি, সুরিয়ানি, আরবি, আবার আরেক দেশে আরেক ভাষায়। মানে ওরা চিন্তা করতেছে, দেখেন মানে এখন কার কথা হয়ে গেছে এটা? মানুষের কথা হয়ে গেল না? মানে এখন ভাবছে আল্লাহ থেকে আল্লাহর কালাম হওয়া থেকে পালাইয়া আসছে, নবীর কালাম বানাই দিছে এটা। এখন এরা নাম দিছে কালামুন নফসি। দেখবেন আপনারা যারা শুনে দেখবেন বলবেন কালামে নফসি, মানে মনে মনে কথা বলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কথা বলেন, বিভিন্ন হাদিসে আসছে আল্লাহ তাআলা কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন নাই? বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন কিনা? বলছেন। তাহলে আল্লাহ তাআলা কথা বলেন, স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, প্রতি রাত্রি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এমন কেউ কি আছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে আমার কাছে কিছু চায় আমি তাকে দেব, এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। তিনটি কথা বলতে থাকেন প্রতি রাত্রেই বলেন আল্লাহ তাআলা। প্রতি রাত্রে যদি সব সময় সব জায়গায় চক্রাকারে ঘুরে, অর্থাৎ সবসময় আল্লাহ বলছেন, কিন্তু কারণ এখন কোথাও না কোথাও শেষ রাত্রি আছে, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা ডাক চলছে, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনার ক্ষমার জন্য আল্লাহ তাআলা বসেই আছে। আপনি আল্লাহ তাআলা ক্ষমার জন্যই আছেন, আপনি ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে কিছু চান, এটাই চাচ্ছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আপনাকে কথা বলছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে না? বলছেন কিনা? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সাথে কথা বলছে না? আদম আলাইহিস সালামের সাথে কথা বলছে না? তাহলে কথা বলছেন। এটা তো বলে নাই, কেউ বলে যে আমি তো মনে মনে পাইছি, মনে মনে নিয়ে আসছে বলছে, কেউ কোনো ব্যক্তি বলছে, তাহলে এরা মিথ্যা কথা বলছে যারা কালাম শাস্ত্রবিদ তারা ছিল। এই জন্য আমাদের ইমাম বলতেছেন যে ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করবো না, নাশহাদু, বরং বলবো, সাক্ষ্য দিব আন্নাহু কালাম রাব্বিল আলামিন, এটা কার? আল্লাহর কালাম। নাযালা বিহির রূহুল আমিন, জানিয়ে এসেছেন রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদান, শিক্ষা দিয়েছেন সমস্ত নবী রাসূলদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিক্ষা দিয়েছেন। কিছু মানুষ আছে বলে যে আল্লাহ কথা বলছে, কিভাবে কি আল্লাহ তাআলা কথা বলছেন তবে কোনো শব্দ হয়নি, কেমন বুঝছেন? এগুলি হলো বানোয়াট কথা। এই জন্য কেউ কেউ অস্বীকার করে যে আল্লাহ তাআলার কথার কোনো শব্দ হবে না। আল্লাহ তাআলার শব্দ না হলে মুসা আলাইহিস সালাম কেমনে শুনলো? বলছে না? শুনছে না? মুসা আলাইহিস শুনছে না? কি বলছে? রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বাল লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, বলছে কিনা? আবার যখন বলছে আলো জ্বলতেছে, দূরে আলো জ্বলতেছে, ওখানে গেছার পরে বলতেছে ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফাবুদনি, হে মুসা আমি কিন্তু ওখান থেকে বলছি, আসো থেকে বলছি, এখানে আলো ফেলছি, দেখো যাও। বলছে আমি এখান থেকে বলছি তোমাকে তুমি ফেরাউনের কাছে যাও, বলছে কিনা? নাকি মনে মনে সব মন কলা খাইছে? অবশ্যই বলেছেন। সুতরাং ইমামের কথা মনে রাখতে হবে। তিনি বলছেন যে আল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিছে কে? জিবরিল। কাকে শিক্ষা দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেভাবে নিয়ে আসছেন, ওহীর ধারা কয়টি ধারা আছে? ওহী নাজিল হওয়ার কতগুলি ধারা আছে? এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো স্বপ্নের ওহী ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জিন্দেগি যেহেতু ছিল 23 বছর, তো স্বপ্ন যদি কোনো 6 মাস হয় তাহলে কত ভাগের এক ভাগ হয়? 46 ভাগের এক ভাগ। হাদিসেও আসছে এটা এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগ। সবার স্বপ্ন না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। তার আপনার স্বপ্ন তো আপনি তো দুনিয়া দেখেন যে মাছে গরু খাই ফেলছে, গরু মাছ খাই ফেলছে, ওটা নবুয়তের অংশ না। হ্যাঁ, এই জাতীয় জিনিস। এই জন্য অনেকে ভুল ধারণা করে। একজন আমাকে ফোনও করে বলছে যে নবুয়তের অংশ যদি হয় তাহলে তো স্বপ্ন তো বিশ্বাস করতে হয়। আমি তো এইভাবে দেখছি। হ্যাঁ ওসব চলবে না, আপনার নবুয়তের অংশ না এটা, আপনার নবুয়তের অংশ না। এই জন্য
হ্যাঁ, কোনো কোনো জিনিস মুবাশশিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবুয়তের কিছু বাকি নেই, তবে একটা মুবাশশিরাত সুসংবাদ বাকি আছে মানুষের কাছে। কখনো কখনো তাকে সুসংবাদ দেওয়া হয় যে তোমার এক সন্তান হবে বা তোমার ছেলে হবে বা তোমার এই হবে, একটা ভালো সুসংবাদ দেয়, এটা তার জন্য ভালো সুসংবাদ দেয়। খারাপ কিছু কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হিসেবে আসে না। খারাপ কিছু দেখছেন আপনার উপর ৩-৪ জনে মেরে ফেলতেছে, আপনার তো নবুয়তের যদি মনে থাকে যে মারে ফেলো বাবা, নবুয়ত দেখছি তোমার মারতেছে আমার, তাই নাকি? এটা তো কর না, তো ওই যে কিছু না। তাহলে নবুয়তের জিনিস হচ্ছে সুসংবাদ, যে জিনিসগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা ছাড়া নবুয়তের কোনো কিছু বাকি নেই। সুসংবাদগুলো আসতেই পারে, যে একটা মানুষ ভালো হবে, তাকে সে মনটা খুশি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দেওয়া হয়। এটা হলো বলা হয় তিলকা আজিলু বুশরাল মুমিন, ঈমানদারের ভালো অগ্রিম ভালো কিছু সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দেন, যে এটা ভালো হবে, এটা ভালো হবে। কিন্তু এমনি স্বপ্ন আর কারো স্বপ্ন কি নয়, দলিল নয়। স্বপ্ন কোন দলিল হিসেবে ব্যবহার করা যাবে না। অনেকজনে, আমি একজনকে বলছি আপনি এই কাজটা করেন না কেন, আমি স্বপ্নের বিপরীত দেখছি। আল্লাহ, তুমি স্বপ্নের বিপরীত দেখার কি আছে? সুন্নাত রাসূল হাদিসের বিপরীত স্বপ্ন দেখার কি আছে তোমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাত আদায় করো, যাকাত দিতে বলছে, স্বপ্ন দেখবে কি আছে? স্বপ্ন দেখার কিছু নেই এখানে, আর স্বপ্নের কোনো কাজ নেই। স্বপ্ন তোমার ব্যক্তির কাজের উপর নির্ভরশীল, কোনো আল্লাহ শরীয়তের উপর দলিল হিসেবে আসতে পারে না। তোমাকে হয়তো তুমি কি স্বপ্ন দেখবে, কখন ইস্তেখারার সময় স্বপ্নে দেখে, অনেকে ইস্তেখারা করে না, ইস্তেখারার সময় স্বপ্নে দেখছি যে কাজটা করো বা করো না, এটা হতে পারে। এটা যেটা তো তুমি সিদ্ধান্ত নিতে পারতেছে না। কিন্তু দেখেন সিদ্ধান্ত কি, এই বিয়েটা করবো কি করবে না, এটার জন্য ইস্তেখারা হবে। আমি বিয়ে করবো কি করবো না, এটার জন্য ইস্তেখারা হওয়া জায়েজ নেই। বুঝছেন কথাটা? কারণ বিয়ে শরীয়তের নির্দেশ, করতে হবে বিয়ে। এইখানে তোমাকে সালাত আদায় করবো কি করবো না আমি ইস্তেখারা করি, তবে ওটা ইস্তেখারার জায়গা না। ইস্তেখারার জায়গা না। ইস্তেখারা হচ্ছে যে জিনিস শরীয়তে নির্ধারণ করা হয়নি, এটা করতে হবে আপনাকে। এই জায়গাতে স্বপ্নের কোনো কাজ নাই। শুধু অনেকেই স্বপ্ন দেখাতে পারে না, স্বপ্ন হয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তার মানুষের সাথে ওমা কানাল্লাহু কাল্লামাহু ইল্লা ওয়াহিয়ান, ওয়াহি হিসেবে আসে, অথবা পর্দার অন্তরালে বলেন, পর্দার অন্তরাল থেকে বলেন। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে পর্দার অন্তরাল থেকে ওহী দিয়েছেন। অথবা আউ ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইজনি মা ইয়াশা, অথবা একজন রাসূল পাঠান। কে পাঠাইছে? কাকে পাঠায়? জিবরিলকে পাঠাইছেন, ওহী নিয়ে আসছেন। ঠিক আছে? এর বাইরে অথবা তার অন্তরে ঢেলে দিয়েছেন, যে বলে দিয়েছেন তার অন্তরে ঢেলে দিয়েছেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার অন্তরে আল্লাহ এটা ঢেলে দিয়েছেন, আমি বলতে বলছি বলেন। এর বাইরে আর কোনো স্বপ্নের আপনাকে সরাসরি কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি এটা বলে দিবে না, এটা নিয়ম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহীটা নিয়ে আসছেন, আনার পরে কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে এখানে কথা। আল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিয়েছেন। ওয়া হুয়া কালামুল্লাহ, এটা কি আল্লাহর কালাম। লা ইউসাবিহি শাইউম মিন কালামিল মাখলুকিন, মাখলুকের সৃষ্টি জগতের কারো কালামের সাথে এর কোনো তুলনা চলে না, এর কোনো তুলনা চলে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহর কালাম হচ্ছে পরিপূর্ণ। এই জন্য আল্লাহর কালিমা দিয়ে কি করা যায়? ঝাড়ফুঁক করা যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, করেন না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আবার বলেন আউযু বিকালিমাতিল তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, বলেন না? এই কালিমাত আল্লাহর কালিমা দিয়ে করছেন। কেন? আল্লাহর কালিমা পরিপূর্ণ। বান্দার কোনো কালামা দিয়ে কোনো ঝাড়ফুঁক হবে না। হ্যাঁ, বান্দা যারা বুঝছেন, অনেকে কি করে এই যারা টই যারা ওই যারা কিছু একটা বলে, এটা দিয়ে ঝাড়ফুঁকের কিছু না। এটা হলো বানোয়াট কথা দিয়ে বলছে, এটা দিয়ে ঝাড়ফুঁক কিছু হবে না। আসলে আল্লাহর কালাম দিয়ে ঝাড়ফুঁক হতে পারে। তাহলে বলতে পারেন বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ে ফু দিতে পারেন, জায়েজ আছে। ঝাড়ফুঁক এটা জায়েজ। কেন? এটা কালিমাতিল্লাহি তাম্মাত, আল্লাহর পরিপূর্ণ কালিমা। এটা আপনার কালিমা পরিপূর্ণ নয়, আপনার কালিমার মধ্যে নকশ আছে। আল্লাহর কালিমা প্রত্যেকটি পরিপূর্ণ। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহর বাণী সবগুলি কথার দিক থেকেও সত্য আর বিধানের দিক থেকেও ইনসাফপূর্ণ। এই জন্য সিদকান ওয়া আদলান, খবরের দিক থেকে সত্য আর বাণীর দিক থেকে বিধানের দিক থেকে ইনসাফপূর্ণ। সিদকান ওয়া আদলান দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর বাণী সবসময় এরকম, কোনোটা যেভাবে কথা যেটা সত্য এমনিতেও সত্য, আর ইনসাফপূর্ণ বিধান দিক থেকে ইনসাফপূর্ণ। এটা মনে রাখতে হবে আমাদেরকে। ওয়ালা নাকুলু লা ইউসাবি শাইউম মিন কালামিল মাখলুকিন ওয়ালা নাকুলু বিখালকিহি ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা বলবো না যে আল্লাহর কালাম মাখলুক, বলবো না। আল্লাহর কালাম মাখলুক বলবো। মাখলুক বুঝেন, এই সমস্যা লাগাইছে কে? মুতাজিলা লাগাইছে। এখনো এটা আছে। বলে না যে মুতাজিলা চলে গেছে পৃথিবীতে, না। বর্তমানে ইয়ামানের যারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সৌদি সরকার, বা এরা সব মুতাজিলা। এরা কি বিশ্বাস করে জানেন? এরা বিশ্বাস করে যে
আল্লাহর কোরআন মাখলুক। ওদের সন্দেহটা কি পেয়েছে আরেকদিন বলছি না, আপনাদের মনে আছে কিনা। সন্দেহটা হয়েছে যে আল্লাহ তাআলা তো খালেক, আল্লাহ তাআলা খালেক না, তো আমরা সব মাখলুক, তাই না? তো আল্লাহর কালাম কি হবে? আল্লাহর কালাম তাহলে যদি খালেক হয় তাহলে খালেক দুইজন হয়ে গেল, যদি মাখলুক না হয় খালেক বলা যাবে না। এই হলো ওদের সন্দেহ। এই জন্য তারা বলে যে না, আল্লাহর কালাম কি মাখলুক, সৃষ্ট। আরে আল্লাহর কালাম যদি সৃষ্টই হয়ে যায় তো আল্লাহর কালাম তো সৃষ্টির অঙ্গ হয়ে গেল, সৃষ্টির অঙ্গ হয়ে গেল। আল্লাহর কালাম হলো কি করে? আল্লাহর কালাম হলো কি করে? বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে কঠিনভাবে সাবধান করেছেন তাদেরকে যারা বলে যে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, মানুষের কথা। আল্লাহ বলছে সাউসলিহি সাকার, তারে আমি মানুষের কথা যে বলছে সৃষ্ট, মানুষের কথা সৃষ্ট, মানুষের কথা বলছে তাকে আমি জাহান্নামে দিব। আল্লাহ সাউসলিহি সাকার, তাকে সাকারে দিব। তাহলে সৃষ্ট বলা যেতে পারে না, আল্লাহর কালামকে কখনো সৃষ্ট বলা যাবে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনজন বড় খলিফা, দেখেন খলিফারা তখন খুব খড়গহস্ত ছিল এই বিষয়ে। 3 খলিফা, মামুন, তারপরে মুতাসিম, তারপরে ওয়াসেক, এরা সবাই পিটাইছে, 100 ব্যত্রাঘাত করে প্রতিদিন দিচ্ছে যে আল্লাহর কালাম মাখলুক বলা। উনি বলছে অসম্ভব, আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর গুণ মাখলুক বলবো কি করে? সত্তা অনুসারে তার গুণ নির্ধারিত হয়। আমার কথা অবশ্যই মাখলুক, আমি মাখলুক কথা মাখলুক হবে আমার গুণ, কিন্তু আল্লাহ তাআলার গুণ এটা মাখলুক হলো কি করে? এটা স্রষ্টার গুণ বলি আমি, এটা মাখলুক বানাচ্ছে কি? এই প্যাচ তুলে ধরলো কে? এই প্যাচ তুলে ধরলো কে? এই প্যাচ করে তো ভেজাল লাগাচ্ছে দুনিয়াতে। সবসময় প্যাচ বানায় মানুষে, সবসময় একটা প্যাচ তৈরি করে দিয়ে বলতে এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো, একটা প্যাচ তৈরি করে দিয়ে। আরে আল্লাহর কালাম এটুকু তুমি সীমাবদ্ধ থাকো। আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কালাম যেহেতু আল্লাহ তাআলা একটা গুণ, আল্লাহ তাআলার অন্যান্য গুণের মতোই মাখলুক বলার কোনো সুযোগ নেই, বাস শেষ। না, আল্লাহর কালাম হয় খালেক না মাখলুক। যদি মাখলুক খালেক হয় দুইজন হয়ে গেল আল্লাহ, না না না, খালেক হয় মাখলুক বানাইছে, এটা তোমার ভুল। একটা ভুলের উপর প্রতিষ্ঠিত হয়েছে সবকিছু। আগেকার দিনে এই ভুলটা করতো যারা এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই তত্ত্ব দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তটা করতো। আচ্ছা, ওলা নাকুলু বিখালকি, আমরা বলবো না যে আল্লাহর কোরআন মাখলুক, এটা আমরা বলবো না। কেমন? আল্লাহর কোরআন অবশ্যই কি আল্লাহর একটি গুণ, আল্লাহর কোরআনে কারীম আল্লাহর একটি গুণ, আল্লাহর কালাম একটি তার গুণ। আল্লাহর সত্তা সবগুলি হচ্ছে কাদিম, এগুলি মাখলুক নয়, এগুলি কোনোটাই মাখলুক নয়। হ্যাঁ, তার নির্দেশনা পেয়ে যেটা হবে সেটা মাখলুক হবে। তিনি কুন বলেছেন, আমি ফায়াকুন হয়ে গেছি। তিনি হতে বলছেন, পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। সৃষ্ট জিনিস আলাদা, স্রষ্টার সাথে সৃষ্টি মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। গোল করে দেওয়া যাবে, একটাতে একটা তাল গোল পাকানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, এরপর বলছেন ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলিমদের মত যেটা, এই মত, এই বিষয়ে মতভেদ করতে পারি না। অর্থাৎ আল্লাহর কালামকে অবশ্যই কি বলবো? আল্লাহর একটি গুণ বলবো, এটাকে মাখলুক বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল 3 ইমামের সময়ে, 3 খলিফার সময়ে ব্যত্রাঘাত করা হয়েছে ওনাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি স্বপ্নে দেখেছেন, বলছেন তুমি তোমার জামা খুলবে না, অর্থাৎ তুমি এই মতের উপর থাকবে। শেষ পর্যন্ত খলিফা মুতাওয়াক্কিল আসলেন। মুতাওয়াক্কিল এসে ওনাকে সসম্মানে ইমাম হিসেবে বরণ করলেন, বলেন যে আপনার কথাই ঠিক। মুতাজিলাদের একটা করে খুঁজে বের করছে, কোথায় ইমামকে তারা প্রহার করছে খুঁজে বের করি। উনি বলেন যে আমি তো ক্ষমা করে দিয়েছি, ওরা যেন ইমানের উপর থাকে, ওরা যেন ইমানের উপর চলে আসে। আবার ওরা খুব ভুল করেছে, ওরা অন্যায় করেছে। এই জন্য এর উপরে বিরাট মুনাজারা হয়েছে এই বিষয়ে। আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি সঠিক পথের প্রতীক ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর একটি গুণ। এই গুণ হিসেবে বলতে হবে, কখনো মাখলুক বলা যাবে না, সৃষ্ট বলা যাবে না। আচ্ছা, এরপরে আসেন, বলতেছে আমাদের ইমাম ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিল্লাহু। কিছু মানুষ ওই সময় ইমামের সময় আবু হানিফা রাহমাতুল্লাহর সময় হতে শুরু করে এরপরেও কিছু মানুষ আছে যারা সামান্য কবিরা গুনাহ দেখলেই কাফের বানায় ফেলে মানুষকে। দেখবেন এখনো কিন্তু এই খাওয়ারেজরা আছে। হ্যাঁ, এই যে যারা বিভিন্ন জায়গাতে এটা ওইটা মারতেছে, মানুষকে মারতেছে, এরা তো মনে করতেছে জিহাদ করতেছে, ওরা মানুষকে মেরে ফেলতেছে, অথচ জিহাদ করতেছে। কিসের জিহাদ? এটা ফেতনা তৈরি করতেছে ওরা। ওদের হাতে এই দায়িত্ব কে দিয়েছে? ওরা কি রাষ্ট্রপ্রধান না বিচারক? এরা যে যা বুঝে আরেকজনকে মারি ফেলতে বলছে কেউ? রসুলের যুগে মদিনা থেকে ইহুদিরা ছিল না? রসুল কি কয়টারে মেরে ফেলছে? মেরে ফেলছে না, কোনোদিন মারে না। কেন? এটা চুক্তিভিত্তিক। এদের কুকুরে নিয়ে যদি থাকেও কুকুর বিচার হবে, তাদের বিচার, যদি অন্যায় করে সেটা বিচার হবে, আলাদা জিনিস। কিন্তু মেরে ফেলতে তো বলা হয়নি ওদেরকে। তো এই জায়গা যারা মানুষ মারতেছে, জায়গা আক্রমণ করতেছে, ওরা খাওয়ারেজ। এই গোষ্ঠীর অস্তিত্ব শুরু হয়েছিল অনেক আগ থেকে, এই গোষ্ঠীর শুরুটা হয়েছিল অনেক আগ থেকে।
এরা তো শুরু করেছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কে হত্যার মাধ্যমে যেই ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা আজ পর্যন্ত চলছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের যে উনি যে শহীদ হলেন, ইনশাআল্লাহ শহীদ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন, তো ওনার এই ফিতনাতে কি কোনো সাহাবী ছিল বলেন তো? ছিল না। কোনো বড় আলেম ছিল না। কেন ছিল না জানেন? কারণ আল্লাহ তাআলা এই ফিতনাগুলো ছোট ছোট সাধারণ মানুষ দিয়ে মানে ঘটছে, বড় আলেমদের মুখ দিয়ে এগুলি কথা বের হয় না। এই জন্য কোনোদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি কাফের বলেছে এই সমস্ত কারণে? করে নেই। মালিক, শাফিঈ, আহমদ অথবা আবু বুখারী, মুসলিম কেউ করে নেই। ছোটখাটো মানুষ ফিতনা বাজায়, এখনো বড় বড় আলেমরা কোনোদিন দেখবেন না এই সমস্ত কর্মকাণ্ডে। এটা ছোটখাটো কোথাও থেকে কেউ শুনছে, একজন শুনে মাথা গরম করে যায়, কোথাও কোনো ভেজাল লাগাই দেয়, গন্ডগোল লাগাই দেয়, ফিতনা লাগাই দেয়, এবং উম্মতে মুসলিমের বিপদ ডেকে আনে। একটা বিপদ 10টা বিপদ ডেকে আনছে, এক একটা বিপদের সাথে অনেকগুলো বিপদ ডেকে আনে। এরা ইসলামের ক্ষতি করে, ইসলামের কোনো উপকার তারা করে না, ইসলামের ক্ষতি করে। ইসলামকে না বুঝার কারণে সেটা হচ্ছে। আমাদের ইমাম বলতেছে লা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিল্লাহু, কোনো মানুষকে গুনার কারণে কাফের বলবো না যতক্ষণ না সেটাকে হালাল মনে করে। চুরি করছে, গুনাহ করছে, কাফের বলবেন? বেবিচারও করলো, গুনাহ, কাফের বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাদিসে পড়ছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি এই করবে সেই করবে, সেই ইমানদার হবে। আবু যর রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাক, যদি চুরিও করে বেবিচারও করে, রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাক, যদিও চুরি করে বেবিচার করে ইমানদার থাকবে, একটা ইমানদার থাকবে, গুনাহ করছে। 3 বারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা রাগমি আনফি আবি যর, আবু যরের নাক ধুলি দূষিত হলেও এই কথা পরিবর্তন হবে না, ইমান তার আছে, যেন ভুল করছে, গুনাহ করছে, একটা গুনাহগার বান্দা থাকতে পারে, কিন্তু তাকে তুমি কাফের বানাই বলতেছো কেন? কাফের বলা যাবে না। হ্যাঁ, কিন্তু এক জায়গাতে কাফের হয়ে যাবে, কখন? যখন সে হালাল মনে করবে, যখন সে মনে করবে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল। হ্যাঁ, যখন সে হালাল মনে করবে, সেটা কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। এতে কোনো দ্বিমত করে না ইমামরা। এই যে আমাদের ইমাম বলতে সরাসরি মা লাম ইস্তাহিল্লাহু, তাহলে ইস্তিহলাল, হালাল মনে করা, হারামকে হালাল মনে করা, জেনে শুনে দলিল জানার পরে, তাহলে সেখানে সে কাফের হয়ে যাবে ইমামের কথা অনুসারে। তিনি সে বলতেছেন তো খাওয়ারিজরা এই জায়গাতে ভুল করেছে। আরেক গোষ্ঠী আছে, এটা তো খাওয়ারিজ এক গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে, এটা বলে মুরজিয়া বলা হয়, যারা মনে করে এটা যত গুনাহ করি, গুনার কোনো আরে না, আল্লাহ গাফুরুর রাহিম, ব্যাস শেষ, হালাল হলেও কোনো সমস্যা নেই, আরে না এই কি আমার কি জান্নাত কারে দিয়ে পুরাবে, আমার না দিবে, হ্যাঁ দিবে। এই জাতীয় এক গোষ্ঠী আছে এখন, যারা মোটে আপনি সারাদিন বলেন ইবাদত করতে করে না। দেখবেন বহু মানুষ আছে নামাজের দিকে আনতেও পারবেন না, হ্যাঁ, তারা জাকাতের কথা শোনাইতেও পারবেন না, হারাম বাদ দিতে কথা বলতে শুনবেই না সে, হ্যাঁ, হারাম বলতে করার কথা সে মোটেই আনবে না। তার মধ্যে একটু কোনো রকমের মানে সামান্যতম বোধ নাই যে আমি অন্যায় করতেছি, কোনো বোধ নাই। এই সমস্ত মানুষ এই একটা গোষ্ঠী আবার তৈরি হয়েছে, মুরজিয়া বলা হয় এদেরকে মুরজিয়া। এরাও মনে করে যে আল্লাহ বহুত আশা করি আল্লাহ মাফ করে দিবে, এই অন্যায় সমস্যা নেই, কিন্তু এরা এগুলিকে হালাল মনে করে করতেছে, এক গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে মাঝখানে, এরা ভালো, এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা মনে করে এরা হচ্ছে সঠিক পথে আছে, যে যতক্ষণ হালাল না করবে বা হালাল তার কর্মকাণ্ডে সেটা হালাল বলে বিবেচিত না হবে। মুখে হালাল বলা, হালাল দুই ভাবে হয়, একটা হচ্ছে সরাসরি মুখে বলে এটা আমি মনে করি সুদ খাওয়া হালাল একটা, আরেকটা হচ্ছে তার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে সেটাকে হারাম মনে করে না। দুইটাই কিন্তু বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যায় কখনো কখনো। এই দুইটা ছাড়া তারা মনে করে যে এই দুইটা ছাড়া বাকিভাবে যদি কোনো অন্যায় গুনাহ করে, এটার কারণে সে কাফের হয়ে যাবে না, গুনাহগার হবে, তবে কাফের হবে না। তো এদের কবিরা গুনাহকারীকে আহলে সুন্নাত ওয়াল জামাত কাফের বলে না, তবে এক জায়গায় বড় কবিরা গুনাহ কিন্তু ছাড় নাই। এটা কোনটা? শিরিক, নিফাক, কুফরি, এটা তো বড় কবিরা গুনাহ, এটা তো একটা কবিরা গুনাহ, কিন্তু এটা হলো কবিরা গুনাহের মধ্যে এমন ডিগ্রি যেখানে কোনো কথা নাই, এটা অবশ্যই কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য দেখেন একটা মানুষ চুরি করে, সে ওই ব্যক্তির চেয়ে ভালো আছে যে লম্বা পাগড়ি বিয়ে নামাজ পড়তেছে, ভোর রাত্রি উঠে তাহাজ্জুদ পড়তেছে, অথচ কবরে সিজদা করে। ওর থেকে চোর ভালো আছে, অনেক ভালো চোর, অনেক ভালো। ওই রিক্সা ড্রাইভার অনেক ভালো, যে রিক্সা ড্রাইভার মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে ছুটে যাচ্ছে, ভুল করতেছে, অন্যায় করতেছে, অথবা ঝগড়াঝাটি করতেছে, অথবা বিয়ে একটা করে বউ রেখে চলে যাচ্ছে, করে না, বিয়ে বেশি করে। এই বেটা গুনাহগার হতে পারছে, কিন্তু ওই বেটা হুজুর চেয়ে ভালো আছে, হুজুর কবর সিজদা করতেছে। সুতরাং মানুষ চিনতে হবে কোন জায়গায় সমস্যাটা। আমাদের সমস্যা হচ্ছে আমি শিরিক এবং কুফর এবং নেফাকের মধ্যে আমি কি করি, অনেক সময় এখানে আমি ছাড় দিই,
কিন্তু ওইখানে খুব ভালো করে ধরি, তুমি এটা হারাম করতেছ, আর তো ওইটাও ধরেন, কিন্তু ওইটা আগে ধরেন। কোন জায়গায় আপনাকে বেশি চাপ দিতে হবে এটা খেয়াল রাখেন, যে তাওহীদের জায়গাতে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ এখানে তো সে গুনাহ করতেছে, হালাল মন না করে সুর ভাব আছে তার মধ্যে, সুরে সরাসরি করে না, সুর ভাব থাকেই, যে অন্যায় করে তার মধ্যে এখনো সুর ভাব থাকে। কারণ এই জন্য কোনো ভালো মানুষের কাছে গেলে কথা বলেন, ডরে থাকে, কখন ধরে বলে আমার জিজ্ঞাসা করে বসে তুই চুরি করছিস দেখছিলাম, তুই তো ঘোষ খাইছি দেখছিলাম, সুর ভাব তার মধ্যে থাকে। কিন্তু যে বেটা কবর সিজদা করতে তার সুর ভাব নাই, বেপরোয়া, সে মনে করতেছে কবরওয়ালা তারা কিছু দিবে, সে মনে করতেছে গাউস কুতুব তথাকথিত কোথায় কোন পালিয়ে আছে লোকগুলি, দেখি না কেন ওদেরকে, ওরা বোধহয় আসবে, ওরা এসে তাই কোনো উদ্ধার করবে, নাউজুবিল্লাহ, এরকম যদি কেউ বিশ্বাস করে তো সে কাফের, এর তো আর কোনো কাজে আসবে না, যে গুনাহ না, এটা সর্বোচ্চ ডিগ্রি কুফরি শিরকি মধ্যে চলে গেছে সে। এরপরে শুনেন আমাদের ইমাম বলতেছে, ওয়ালা নাকুলু লা ইয়াদুররু মাআল ঈমানি যামবুন লিমান আমিলাহু, আমরা এটা বলবো না যে ব্যক্তি গুনাহ করার পরে, গুনার পরে তার ইমানের কোনো কমতি হবে না, এটা আমরা বলি না, ক্ষতি হবে না, এটা আমরা বলি না। বুঝেন, গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা বলছে, মানে দুইটা কথা একসাথে বলছে। প্রথমে বলছে যতক্ষণ পর্যন্ত কেবলাবাসীরা, কেবলা নামাজ পড়ে সালাত আদায় করে, এরকম ব্যক্তিরা কোনো গুনাহ করে, সালাত আদায় করে কিন্তু ঠিক রাখছে, এটা মালাম আহলুল কিবলা বলছেন, সালাত আদায় করে কিন্তু গুনাহ করে, অথবা মিছা কথা বলছে কেউ, অথবা কেউ কারোর সাথে ফাঁকিবাজি করছে, এরকম কথা বলছে, তো বলতেছে সে যত হালাল না মনে করবে তখন কাফের বলি না। আবার গুনাহ করার কারণে কোনো ক্ষতি হবে না, এটা আমরা বলি না। যেমন দুই গোষ্ঠী ছিল, একটা খাওয়ারে একটা হলো মরজি, এর মাঝখানে হচ্ছে ঈমান, সহি কথা, এটা আমরা বলি কি, নারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা আন ইয়াফু আনহুম, আশা করি যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আশা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা বিরাহমাতিহি, আর তাদেরকে জান্নাত দিবেন রহমত, আল্লাহর রহমতে। জান্নাতকে কেউ নিজে নিজে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা লা ইয়াদখুলু বিআমালিহি, তোমাদের কেউ জান্নাতে তার আমল করে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে আল্লাহর রহমত লাগবে, কারণ জান্নাতে গেলে জান্নাতে যে আমল, সে আমল আপনার কতটুকু, জান্নাতের মূল্য কি দিতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সাউথ, একটা লাঠি রাখার জায়গা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে উত্তম। তো জান্নাত তো আর বাকিটা রয়েছেই, এখন দুনিয়ার মধ্যে সব কত মানুষ বাস করে, আমার একটু কিছুই আমল করতে পারি না, সেই তুলনায় জান্নাত পাওয়ার কি আমল দিয়ে কিছু পাওয়ার উপায় আছে? আল্লাহ রহমত আমল করছে কেন, এটা কারণ, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই আয়াত নিয়ে ঝগড়া করছে। অথচ এই আয়াতের অর্থ হচ্ছে, দেখবেন আমাদের অধিকাংশ অনুবাদকরা ঠিক অনুবাদটা করেনি এই আয়াত হচ্ছে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই জান্নাত তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে কারণ তোমরা আমল করতে, মানে আমলের কারণে দেয়া হচ্ছে, আমলের বিনিময় না, এটা বায় মুবাদালা না, মোকাবেলা না, যে এটার বিপরীতে এটা দিচ্ছি, আমল করছে এই জন্য জান্নাত দিচ্ছি, তাহলে কিন্তু এটা হতো না, জান্নাত কেউ পাইতো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনিও না, কলা ওয়ালা আনা, আমিও না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আমার রব আমাকে রহমত দিয়ে ঢেকে জান্নাতে না দেন, আমিও সেটা পাবো না। তাহলে বোঝা গেল কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের ইমাম বলতেছেন, নারজু লিল মুহসিনিন আল মুমিনিন, ঈমানদারদের যারা নেককার তাদের প্রতি আমরা আশা করি যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, হ্যাঁ, এবং তাদেরকে তার রহমতে জান্নাত দিবেন। অর্থাৎ দাবি করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, যদি সারা বছরও কেউ দাবি করে জান্নাতে যেতে পারবে না। একটা হাদিস আছে, হাদিসটা দুর্বল, কেউ বলেছে, সেটা হচ্ছে এক লোক নাকি দাবি করছিল, দুর্বল বলে দিলাম আগে যাতে করে আপনার এটা দলিল হিসেবে না দেন, হাদিসটা মুসনাদ আহমদে আসছে, সেখানে বলছে যে 70 বছর ইবাদত করছে সে এক দ্বীপে, নদীর মাঝখানে এক দ্বীপে 70। আমাদের হুযায়ফা প্রায় এই হাদিসটা উল্লেখ করেন তার খুতবাতে, মদিনাতে খুতবা হয়েছে, হুযায়ফা নাম শুনেছেন আপনারা? হুযায়ফা, তো উনি বলছেন, আমি ওনার মুখ থেকে হাদিসটা শুনেছি, উনি বলতেছেন যে এক লোকে 70 বছর পর্যন্ত ইবাদত করছে এক দ্বীপে, সেখানে প্রতিদিন আল্লাহ তাআলা তার জন্য একটা আপেল দিয়ে পাঠাইতেন, একটা গাছে আপেল ধরতে প্রতিদিন, আর পানি, সাগরের মাঝখানে মিষ্টি পানি কোথায় আসবে ব্যবস্থা করছেন আল্লাহ ওখানে কোনো একটা, সেই মিষ্টি পানি খাইতো আর আপেল খাইয়া রোজা রাখে, ইবাদত করছে, এবং শেষ 70 বছর পরে মারা যাওয়ার পরে বলতেছে আল্লাহ তাআলা তাকে, ফেরেশতাদের বলেন, আদখিলু আবদিল জান্নাতা বিরাহমাতি, আমার বান্দাকে আমার রহমতের বিনিময়ে তাকে জান্নাত দাও, আমার রহমতে তাকে জান্নাত দাও। তার মধ্যে অহংকার এসে গেল, সে বলল যে লা বিআমালি ইয়া রব, না, আমার আমলের বিনিময়ে আমাকে জান্নাতে দেন হে রব। আল্লাহ বলছে, তাই নাকি, তোমার আমলের বিনিময়ে? আচ্ছা তাহলে শোনো,
ফাতাহা লাহু মাদ্দাল বাসার, চোখ যদ্দূর পর্যন্ত শুধু চোখের নেয়ামতটা দেখালে, তোমার চোখের নেয়ামতের বিনিময় হচ্ছে এই এত লম্বা নেয়ামত তোমাকে দিছি আমি, 70 বছর দেখছো চোখ দিয়ে, এত লম্বা তুমি পথ দেখছো, এটার বিনিময় কই? এটাতে তোমার সমস্ত আমল শেষ হয়ে গেছে, এখন তুমি জান্নাত যাবে কি করে? অন্য আমল তো বাকি রয়েছে তোমার। এবার বলতেছি ইয়া রব আদখিলুল জান্নাতা বিরহমাতিকা, আমার তোমার রহমতে জান্নাতে দাও। এবার মনে হয়েছে তার যে ঠিক হয়েছে, ভুল করছিলাম, তখন তাকে বলে জান্নাতে আদখিল আবদি বিরহমাতিল জান্নাহ, হ্যাঁ ঠিক আছে, আমার বন্দাটা স্বীকার করছে, তাকে এখন জান্নাতে আমার রহমতে তাকে জান্নাত দাও। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত ছাড়া কারো কোনো উপায় নেই। আপনি বিশ্বাস করেন, আপনি যে কত গুনাহ করি, আমরা কত গুনাহ করি, গোপনে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো পথ নাই, এটা ছাড়া কোনো পথ নাই। কিন্তু আমি কোনোদিন বলতে পারবো না যে আমার কত এত এই করেছি সেই করেছি, আমি মানুষের দান করেছি। দান করবেন কি? দানটা তো আল্লাহর নেয়ামত, তাই না? আপনাকে দিছে কে? আল্লাহ তো দিয়েছে। সুতরাং আপনি কিভাবে কার জিনিস দিয়ে কার উপরে দেয়া করতেছেন, কার উপরে আপনি এহসান দয়া দেখাচ্ছেন? এরপরে বলতেছেন আমাদের ইমাম, ওয়ালা না'মানু আলাইহিম, তবে নির্ভয় করে দিতে পারবো না। কোনো মানুষ আমল করে জান্নাতে যাবে, আমি নির্ভয় হয়ে গেলাম যে আমার জান্নাতে আল্লাহ দিয়ে দেবে, এমন কথা বলতে পারবে না কোনো ইমানদার, এটা বলতে পারবে না, জায়েজ না এটা। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, আর যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সার্টিফাই করে নাই তাদের কাউকে আমরা জান্নাতের সার্টিফিকেট দিব না। জান্নাতের সার্টিফিকেট দিয়ে বুঝেন শহীদ অমুক, কথায় কথায় লিখে ফেলেন। আপনি কি জানেন যে শহীদ হয়েছি? এমন তো হইতে পারে তার দুদিনের মধ্যে রেশারেশি ছিল, একে অপরে মারার জন্য দৌড়াইছে, একজন আরেকজন মেরে ফেলছে, এটা তো হতে পারে না। তা আপনি কেমন জানছেন শহীদ হল? এই জন্য আশা করতে পারি, বলবেন যে আশা করতে পারি আল্লাহ হয়তো তাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন, একটু বলতে পারি, কিন্তু সরাসরি শহীদ বলার কোনো সুযোগ নাই। বলবেন কাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, শুধুমাত্র তাদের উপরে আল্লাহ তাআলা যেহেতু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদেরও সন্তুষ্ট হয়েছেন, তাদেরকেও শহীদের মর্যাদা পাবে। কিন্তু এর বাইরে রাসূলের পরে, সাহাবীদের পরে আর কাউকে আপনি শাহাদাতের মর্যাদা বা তাদেরকে জান্নাতের সাক্ষী দেয়া কোনো সুযোগ নেই। শুধু সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য হওয়ার কারণে আপনি বলবেন তারা জান্নাতি। আপনাদের প্রবলেম হচ্ছে আশা করি আল্লাহ তাদের জান্নাত দিবেন, আমরা দোয়া করি, আশা করি, দোয়া করি। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী কি জান্নাতে যাওয়ার আপনাকে দলিল আছে? খাজা মঈনুদ্দিন চিশতির দলিল আছে? বাহাউদ্দিন নকশবন্দির দলিল আছে? হ্যাঁ, কত তরিকার নাম তো মনে রাখতে পারি না, তত তরিকার ফিরগুলি কি আসলে কি দলিল আছে কি কোনোদিন তারা জান্নাতে যাবে? তো আপনি কিসের ভিত্তিক দলিল দিচ্ছেন? একেবারে এমন লকব শাহেন সাহেব বেলায়াত নূরের তরিকত কত কিছু যে পড়তেও ভুল হয়ে যায় অনেক সময়, এত লম্বা কিছু যে লিখছেন। ওই লোকই পায়খানা করে না? তো আপনি কি এই লোক নিয়ে এত বাড়াবাড়ি কিসের কি পাইছেন? আপনি কি জন্য এত বাড়াবাড়ি করেন? ওই লোকে মরার পরে জান্নাত যাবে জাহান্নামে যাবে, কে জানে বলতে পারবে? কোনো মানুষ বলতে পারবে না কি জান্নাতে জাহান্নামে। আশা করতে পারে যে আল্লাহ আমি আশা করি শুধু, কারণ তুমি যদি পাকড়াও করো কেউ বাঁচবে, কেউ বাঁচবে সবাইকে নিয়ে জান্নাত দিতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আয়েশা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি জানো যে সহজ হিসাবটা কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া করতেছেন, আল্লাহ আমাকে সহজ হিসাব করো, সহজ হিসাবান ইয়াসীরা, আমার আল্লাহ তুমি আখিরাতে আমার সহজ হিসাব করিও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি? বলে যে না জানি না, সহজ হিসাব হচ্ছে পেশ করে পার করে দেয়া। আরে যাক, পার হয়ে যা, এইটা ছাড়া কোনো পথ নেই। নৌকা উদ্দেবা, যাকে জিজ্ঞাসা করা হবে শেষ হয়ে গেছে, তার কোনো পথ নেই। বিশ্বাস করেন, জিজ্ঞাসা করলে কোনো উপায় নেই, একটা মানুষের উপায় নেই, পারাইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ পার করে দাও, কোনো রকম কোনো উপায় নেই, তো আমার কোনো পার হওয়ার কোনো পথ নেই, এই মাথায় সবসময় রাখতে হবে। এরপরে আমাদের ইমাম বলতেছেন ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, আমরা মাপ চাইবো তাদের মধ্যে যারা অপরাধী তাদের জন্য। ইমানদারদের মধ্যে অপরাধী আছে না, তাদের জন্য মাপ চাই না আমরা? কখন মাপ চাই? জানাজার নামাজে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা দোয়া করি না, আল্লাহ ক্ষমা করে দাও। অথবা যে কোনো সময় আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে, দাদাকে ক্ষমা করে, মানে দোয়া করতেছে। নাস্তাগফিরু লিমুসিইহিম, তাদের মধ্যে যারা অপরাধী তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। ওয়া নাখাফু আলাইহিম, তবে ভয়ও করব, যায় রে যদি মাপ না হয় কি হবে আমার বাবার, যদি মাপ না হয় আমার কি হবে, ভয় থাকবে সাথে সাথে। ওলা নুকান্নাতুহুম, সাথে সাথে এটাও করো, নিরাশ করবো না কাউকে। একজন এসে বললো যে আমি কি করব, আমি তো এই করছি, আপনি আমার কাছে কিচ্ছু বলবেন না, আল্লাহর কাছে মাফসান বললে কিন্তু সাক্ষী পাবেন। অনেকে কুসাই বের করে, কি করছো আমাকে বলো তো, তুমি আর বলো তো, বলে তুমি তো আর সাক্ষী বানা, চলবে না, ক্ষমা হবে না এবারে, কারণ এই কান তো সাক্ষী দিবে না। আপনি কানে শুনছেন একটা অন্যায়ের কথা, সাক্ষী দিবে না। তো খোসাই কথা বের করার মধ্যে আপনার মধ্যে একটা সমস্যা হয় কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে এর মধ্যে এশাআতুল ফাহিশা হয়, যতই কিছুই হোক ফাহিশা মানে যে মানুষের মধ্যে যে কি বলে এটাকে অশ্লীলতা,
অশ্লীলতা যদি কোনো এক কান থেকে আরেক কানে যায়, এটা কিন্তু নতুন করে এটা প্রসার লাভ করলো। বুঝলেন না কথাটা? অনেকেই আছে পত্রিকা পড়ে অশ্লীল কোনো খবর আছে এটা আগে পড়ার জন্য, কোথায় আজকে কোন বেবিচার হয়েছে, কোথায় কোন সমস্যা হয়েছে, কে কি করছে, এগুলি দেখার জন্য পড়ে পত্রিকা। ভালো পত্রিকা পড়েন, তার মধ্যে রুচি খারাপ হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য খারাপ সংবাদ শুনবেন না, কারণ আপনার কান নষ্ট করতেছেন। আপনার কানটা ভালো ছিল, এটাকে এখন কি করছেন, একটা সাক্ষী বানাই দিচ্ছেন এক কানে। বলেন না খারাপ কথা বলিও না, তুমি আল্লাহর কাছে মাফ চাও। একজন আমার কাছে বলছে, আমাকে আসে বলছে আমি একটা কিছু বলতে চাচ্ছি, আমার একটা এই, আমি কিচ্ছু বললাম, তুমি আল্লাহর কাছে মাফ চাও। 2-3 দিন পরে বললে আমি ঠিক কাজ করছি, আমি আল্লাহর সাথে মাফের মধ্যে আছি, আমি তওবা করতেছি, আমি কারো বলবো না, তুমি এখন আল্লাহর কাছে মাফ চাও। যেটা হয়ে গেছে আমাকে বলার অর্থ কি, আমিও তখন মাথার ভিতরে ঢুকবে এই কাম করছে, এর সম্পর্কে একটা খারাপ ধারণা হবে, আর ওই বিষয়টা নিয়ে আবার প্রসার লাভ করে কানের ভিতরে নতুন নতুন তথ্য আসলো। এই জন্য কখনো অন্যায় কিছু হলে সেটা কখনো প্রসার করবেন না। অন্যায় প্রসার করার অর্থ হচ্ছে কি, সাক্ষী করা। আর এটা কারণ আরেকটা জায়গায় করতে পারবেন, কোন জায়গায় করতে পারবেন আপনি সেটা, যদি বিচারের মাঠে হয়, সেখানে আবার আপনাকে বলতে হবে যে আমি এটা শুনেছি, সাক্ষী দিতে হবে, কারণ এটা নিষেধ আছে তোমাকে যে সাক্ষী লুকায় না, সাক্ষী দিতে হবে, সেখানে সে বাধ্যতামূলক সাক্ষী দিতে হবে। কিন্তু এর বাইরে আপনি ব্যক্তিগতভাবে চা দোকানে বসে আড্ডায়, বাহ সুন্দর হবে, অথবা বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডায়, এটা খুব মজার জিনিস হচ্ছে কি অমুকের চরিত্র হনন, এটা না, এটা খুব মজার জিনিস। কিন্তু সবচেয়ে বেশি মজার জিনিস হচ্ছে আরেকজনের কথা, অমুকে এই কাজ করছে, অমুকখানে বিয়ে করছে, অমুকখানে এই করছে, অমুকখানে মিশা কথা সত্য মিথ্যা লাগাই দিল, এরপরে গন্ডগোল লেগে গেল, ঠিক না? এটা সবচেয়ে বেশি হয় মানুষের ভিতরে। কিন্তু নিরাশ করব না, নিরাশ বলেন। হ্যাঁ, মুফতি মাহাজেন ছিল একজন, মানে পাগল মুফতি, তাকে জিজ্ঞাসা করেছে আমি তো এই অন্যায় করছি, এখন কি করবো? তুমি একটা কাজ করো, কাফের হয়ে যাও, আবার মুসলমান হইও। হাদিসে আছে মুসলমান হইলে পুরাতন গুনাহ মাফ। এটা কি ভালো কথা বলছে? কখনো নয়, কখনো নয়। যে ব্যক্তি আগে থেকে ইমানদার আছে সে মূল্য কত বেশি তার কোনো হিসাব নেই, কারণ এই যে কুফরি করছে তার এই নতুন ইমান গ্রহণ করা হবে, কে সার্টিফাই করবে? অপরাধ মাফ হতে পারে, নতুন ইমান তার আসছে কিনা কে জানে? কুফরির কারণে তো সব শেষ হয়ে গেল, আগের সব শেষ, আগের ন্যাক শেষ হয়ে গেছে, কিন্তু বদ রয়ে গেছে তার কাঁধের উপর। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলাম তাআলা মা আসলাফতা মিন খাইর, আগে যে কল্যাণ করেছো এর কারণে তুমি ইসলাম গ্রহণ, তোমার ইসলামটা শুদ্ধ হয়েছে, ইসলাম গ্রহণ করাটা আসছে। এই যে এমনও হইতে পারে তা যে কাফের হয়েছে, যে আমি কাফের হয়ে গেলাম, আউযুবিল্লাহ, যে যেটা হয়ে গেলাম বলে এটা হয়ে যায়, কিন্তু হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এটা বলে সেটা হয়ে যায়, যেহেতু ইহুদি নাসারা বলে ইহুদি নাসারা হয়ে যাবে। কারণ কি ইহুদি নাসারা হয়ে হচ্ছে মন থেকে বলছে যে সে এটা খুশি করে নিচ্ছে, কিন্তু এটা শরীয়ত অনুমোদন করে না। কাউকে নিরাশ করবেন না, যেই আসে অপরাধ করেছে যতই হোক, আল্লাহ বলছে কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। হ্যাঁ, বেশি নিরাশ আসলে তুমি কি করবা? বেশি নিরাশ হলে সেজদায় পড়ে যাবে। এর চেয়ে বড় জায়গা আর নাই, সেজদার চেয়ে বড় জায়গা আর নাই, সেজদার চেয়ে বড় জায়গা আর নাই। দেখেন সাহাবায়ে কেরাম সিজদা করতেন, ভালো খুশির খবর আসলে সিজদা করতেন। আবু লুবাবা তো সিজদা করেছেন, আপনাদের কাছে খুশির খবর। তো কষ্টের জায়গাতে সিজদা আল্লাহ সবচেয়ে নিকটতম কাছে হয়, সেখানে আপনি সিজদা করে থাকেন, দোয়া করেন। কিন্তু নিরাশ করা যাবে না, নিজেকেও না, অন্য কাউকে না, নিজেকেও না। নিরাশ মানুষ আত্মহত্যা কখন করে? নিরাশ হয়। খেয়াল করছেন না? নিরাশ আমার বোঝা আর কিছু করেন না। এই শয়তান দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে একটা মানুষকে নিরাশ করে দেয়, একটা হচ্ছে কোনো ইমানদারকেও নিরাশ করে দেয়। ইমানদারকে তওবার ভান দেখে নিরাশ করে, যে তোর তো তওবা হবে না, তুই নিরাশ, শেষ। এটা শয়তানের কাজ সাথে আরেকটা। সুতরাং আপনার উচিত আল্লাহ তাআলার কথা অনুসারে থাকা, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করবেন, আমার আর কোনো বাঁচার পথ না, আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর কাছে আমার মধ্যে আল্লাহর মধ্যে গোপন রয়ে গেছে, আল্লাহ সেটা হাসরের দিন ঢেকে দিবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে আল্লাহ তাআলা তার বান্দাকে ঢেকবেন, ঢাকি বলবেন যে এই গুনাহ করেছো, বলে আল্লাহ আমাকে অপমান করেন না, বলে ঠিক আছে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, এখন তোমাকে পার করে দিলাম। এটাই হচ্ছে ইমানদারের কাজ। তো এটা আল্লাহ তাআলা এটাই ইমানদারকে মধ্যে চায়, যে দুনিয়াতে সে এই সমস্ত অন্যায়গুলি করে বেড়ায়নি বা বলে বেড়ায়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইল্লাল মুজাহিদ, যে প্রসার করে বেড়ায়, বলে বেড়ায়, তাকে ক্ষমা করবেন না। কুল্লু উম্মতি ইউকবালু ইল্লাল মুজাহিদ, উম্মতের প্রত্যেকে আল্লাহ ক্ষমা করবেন, মুজাহিদকে ক্ষমা করবেন, যে প্রসার করে বেড়াইছে, একটা অন্যায় করে, রাতের অন্ধকারে অন্যায় করে, দিনের বেলা আশা করছে আমি এই করে বেড়াইছি, এই পুরো দুনিয়া এই করছে সেই করছে, নাউজুবিল্লাহ। এখন সে কয়জনের সাক্ষী বানাইলো? এখন তার এটা ক্ষমা করবে কে? কান সাক্ষী দিবে, এই কান, যে আমি অমুকের গুনার কথা শুনছি, তখন তো এই বেটা আটকে গেছে, পালাতে পারবে না। এই জন্য সাবধান প্রত্যেকটি মানুষকে, যে
গুনার ব্যাপারে আমরা কাউকে নিরাশ করব না, আবার গুনাহ প্রচার করে বেড়াবো না। আমার মনে হয় এই বিষয়ে আমরা আজকে এখানে একটুকু সীমাবদ্ধ রাখি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। তো আজকে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব, বাকি সময়টা প্রশ্ন উত্তর দেব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জায়নাবের বিয়ে সম্পর্কে ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচারের জবাব কিভাবে দেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জায়নাবের বিয়ের ব্যাপারে এই যুগে নয়, রসুলের যুগ থেকে শুরু করে মিথ্যাচার চলছে। রসুলের যুগ থেকে শুরু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যদি আল্লাহ রসুল কোনো আয়াত গোপন করতে, তো একটা আয়াত বোধহয় গোপন করতে, সেটা হচ্ছে ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি। আপনি আপনার অন্তরে গোপন রাখছেন যা আল্লাহ প্রকাশ করে দিবে। এটা কি জিজ্ঞাসা করেছে? এটা হচ্ছে এটা যে মানুষ, আমি যদি কোনো জায়নাবকে বিয়ে করি, মানুষ কি বলবে? মানুষ বলবে ছেলের বউরে বিয়ে করে ফেলছে। ছেলে তো না, আসলে ছেলে তো না, এটা পালক। এবং আল্লাহ তাআলা এই বিয়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত অনেকগুলো শরীয়ত প্রতিষ্ঠা করেছেন। এক নম্বর হচ্ছে পালক ফুত কখনো ফুত না, পালক ফুতের বউ কখনো হারাম না। 2 নম্বর, বুঝছেন কথাটা? 3 নম্বর হচ্ছে মিরাস হবে না, ওয়ারিশ হবে না। এই একটা বিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই বিধানগুলি রসুলের ঘর থেকে দিয়েছেন। যদি মুখে বলতো, মানুষ ইখতিলাফ করতো, মতভেদ করতো, মতভেদের আর সুযোগ রাখে নাই, বরং পালক জিনিসটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন যাওয়াজনাকাহা, আমরা বিয়ে দিয়ে দিলাম আপনাকে। এই জন্য জায়নাব রাদিয়াল্লাহু আনহা সব সময় অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করতেন যে তোমাদেরকে বিয়ে দিছে তোমাদের বাবা মা, আর আমাকে বিয়ে দিছে আল্লাহ 7 আসমানের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপর থেকে আল্লাহ আমাদের, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপর আছে, এটা একটা প্রমাণ দিলাম। তাহলে আমাকে আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন 7 আসমানের উপর থেকে, আমাকে বিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়নাব, রাসূল চেয়েছেন কি আসলে? জায়নাব তো আসলে কুরাশি উনি ছিলেন। উনি বেশি ভালোবাসতেন বলেই তার কাছে বিয়ে দিয়েছেন। কার কাছে? জায়েদের কাছে বিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একজন সাহাবীর নামে কোরআনে আনছেন, তিনি হচ্ছেন জায়েদ। খেয়াল করছেন? ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা লিল মুমিনিনা লা ইয়াকুনা মিন হারাজিন ইযা কাদা মিনহা ওয়াতারান, যে যখন এটা এই জন্য করলাম, আল্লাহ বলে দিয়েছে যাতে করে এই জাতীয় আদরিয়া, যাদেরকে ডাকা ছেলে বলা হবে, ডাক ছেলে বলা, যাদেরকে ডাক ছেলে হিসেবে ডাকা হবে, ওদের কিন্তু আসল ছেলে নয়, তাদের স্ত্রীদের বিয়ের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোনোদিন না থাকে, বিয়ে করতে পারে, এটা প্রমাণ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। তো এরা যারা বলে থাকে, এরা 2 ধরনের কাজ করছে। একদম হচ্ছে, কিছু আছে বানোয়াট বর্ণনা আছে এখানে। বানোয়াট বর্ণনা কি? সেটা হচ্ছে, কেউ বানোয়াট বর্ণনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঢুকে দেখছেন যে জায়নাব দেখে তিনি আর জায়নাব এত সুন্দর ইত্যাদি করছেন, তারপরে তিনি তার হাত থেকে পড়ে গেছে, চিরুনি পড়ে গেছে, এবং রাসূল বলছেন যে আল্লাহ পরিবর্তন করে দিবে মন, ইত্যাদি। এগুলো সব বানোয়াট কথা। এগুলি কিছু মিথ্যাচারকারী যারা সব যুগে ছিল এর বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন, যে রাসূল চেয়েছেন আমরা ঈমান এটা আনতে হবে রাসূলের উপরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে তাদের মধ্যে বনিবনা হয়ে যাক, এই দোয়াটা করছেন। কার মধ্যে? জায়েদের মধ্যে আর জায়নাবের মধ্যে। মন থেকে চেয়েছেন সব সময়, এবং দোয়া করেছেন আল্লাহ তুমি পরিবর্তন। আল্লাহর ইচ্ছা অন্যরকম, এই দোয়া কবুল হয় না। আল্লাহ সব রাসূল সব দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। এর মধ্যে আল্লাহর ইচ্ছা অন্যরকম, যে না আমি এটা দিয়ে শরীয়তের একটা নতুন চালু করে দেবো, যাতে করে মানুষের ভুল না থাকে, সেটাই তিনি করেছেন। সুতরাং ওরা যত শয়তানি চালু করবে, আমরা বলবো যে তোমাদের এই শয়তানিগুলোর কোনো মূল্য নাই। আমাদের কাছে আমাদের নবীর চরিত্র সবচেয়ে বেশি পবিত্র। সুতরাং তোমাদের ধারণার ভিত্তিক কথা বলতেছ। এরকম ঘটনা ঘটেছে। আরো বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এক ইহুদি খ্রিস্টান বলতেছে যে তোমাদের নবীর স্ত্রীর ব্যাপারে তো খুব খারাপ খবর শোনা যায়, খুব রসায় বলতেছে। বুঝছেন কথাটা? বুঝছেন ঘটনাটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ওই যে ঘটনা, এটা হ্যাঁ ইফকের ঘটনা। তখন কি জবাব দিয়েছে শুনবেন। আমাদের ইমাম ছিলেন, নাম হলো বাকিল্লানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম, বড় ইমাম ছিলেন আবু তাইয়িব আল বাকিল্লানি, ইজাজুল কোরআন লিখছেন, মানে কোরআনের মসজিদে লিখছেন। উনি জবাব দিচ্ছেন সুন্দর। উনি জবাব দিচ্ছেন যে 2 জনের ব্যাপারে এই কথাটা শোনা যায়। একজনের ছেলে নিয়ে আসছে, একজন ছেলে নিয়ে আসে নাই, কারটা শুদ্ধ বেশি? বুঝছেন কথাটা? 2 জন হলো মারিয়াম, আরেকজন হলো
আরেকজন হইল মোহাম্মদ স্ত্রী আয়েশা। তো মারিয়াম, খ্রিস্টানরা তো মারিয়ামকে মনে করে পবিত্র, কিন্তু ইহুদিরা তার ব্যাপারে বলে কি, মারিয়ামকে বলে যে সন্তান এটা নাউজুবিল্লাহ, যেটা বলার বলে আর কি, আমরা মুখে আনতেও আমাদের লজ্জা। তো উনি বলতেছেন যে দুইজনের ব্যাপারে একটা মত আছে, একজন ছেলে নিয়ে আসছে, একজন ছেলের কেউ কোনো সন্তান আনেনি, কারটা বেশি দর্শনীয় মনে করো তোমরা বলো তো? এটা কিন্তু মোনাজারার ভাষা, এটা কিন্তু আমরা কিন্তু মনে করি না এটা, কিন্তু ওনাকে এটা কেন দিয়েছেন উনি? এটা ইমাম বাকিরলানি অত্যন্ত বড় উঁচু দরজার তার্কিক ছিলেন, ওনার কাছে কোনোদিন খ্রিস্টানরা ওনার কাছে সবসময় হাঁটতো, আলোচনা বসলেই হাঁটতো। এই জন্য খলিফাতুল মুসলিমিন সবসময় ওনাকে পাঠাইতো, কোনো ও ছাড়া কেউ এটা উত্তর দিতে পারে না, ওরে পাঠান। সবসময় এই তর্ক হইতো, হারুন রশিদ শুরু করে, মানে তর্ক, খ্রিস্টানরা সবসময় লোক, তোমাদের লোক পাঠাও, আমার তর্ক করবো, তো উনি বাকিরলানকে পাঠাইতো। বাকিরলানি বলছে দুইজন নিয়ে আসছে, দুইজনের উপরে মহব্বত আসছে, একজন ছেলে নিয়ে আসছে, একজন ছেলে বাদে আসছে, কারটা শুদ্ধ বেশি? তো এরা তো বলতে পারে না যে যার ছেলে, বাস্তবতা ছেলে আনছে, এটা তো প্রমাণ স্পষ্ট। আরে ছেলে থাকলে তো বোঝা গেল যে কাজ কিছু হয়েছে, কিন্তু আল্লাহ আস্থা করে নাউজুবিল্লাহ। আমি তো বলতেছি এটা যে ওরা তো এটা স্বীকার করতে পারবে না, কারণ তো ওরা তো বলে যে আল্লাহর পক্ষ থেকে, আমরাও বলি এটা, কিন্তু ইহুদিরা যেটা বলছে এটা জবাব কি দিবে? তোর বোঝা গেল দুইটাই অপবাদ, দুইটাই কি অপবাদ। তো এদেরকে বলতে হবে যারা বলে যে জায়েদের ব্যাপারে এটা হচ্ছে, বলে যে না এটা অপরিপূর্ণ, সম্পূর্ণরূপে অপবাদ, যেগুলি তোমরা দলিল দিচ্ছ এগুলি শুদ্ধ নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই জাতীয় কিছু উদ্দেশ্য তার ছিল না, বরং রসুল কখনো এটা প্রচার করতে চাননি যে আল্লাহ তাআলা, এমনকি তিনি গোপন রাখতে চেয়েছেন যে আল্লাহ তাআলা কেন আমাকে এই বিয়ের মধ্যে দিয়ে সারা দুনিয়ার মানুষের সামনে আমাকে বিব্রত করবেন, এদের চাচ্ছেন না প্রচার করতে, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহু মুবদিহি, আল্লাহ প্রচার করে দিবেন, প্রকাশ করে দিবেন, আপনি গোপন রাখতে পারবেন না, এটা প্রচার করে দেন যে আপনার স্ত্রী হিসাবে আমি মনোনীত করে দিয়েছি। কখন? যখন ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, যে যায়েদ তার কাজ কমপ্লিট করেছে, বিয়ে হয়েছে, তাদের মধ্যে ঘর সংসার হয়েছে, কিন্তু তারা আর টিকতেছে না, এই ঘর সংসার টিকবে না, না টিকার একটা প্রমাণ দেখাই দিয়েছিল, কখনো কখনো ভালো সংসারও টিকে না, এটা প্রমাণও এটার মধ্যে প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা হয়েছে প্রত্যেকটি বিয়ের পিছনে একটা হিকমত আছে, আপনি খেয়াল করে দেখবেন, ভালো করে দেখবেন। এই জন্য একজনের বইও লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সংক্রান্ত একটা তথ্য লিখছেন, আপনারা পড়েছেন বোধ হয়, মোস্তফা চরিত দেখছেন বইটা? কে কে দেখছেন মোস্তফা চরিত? মোস্তফা চরিত, ওটার মধ্যে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের কারণগুলো উল্লেখ করেছেন পিছনে, কারণ উনি সবসময়, আমাদের আকরাম খান, উনি সবসময় ইউরোপিয়ানদের প্রশ্নের উত্তর দিতেন। ওই সময় উনি দেখছেন যে এই উত্তর না দিলে হবে না, উনি একটা বইয়ের পিছনে বিস্তারিত লম্বা করে বিষয়টা লিখেছেন, অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ, কিন্তু এটা শুদ্ধ আছে, এটা শুদ্ধ দিয়ে উত্তর দিয়েছেন। সালাতুল ইস্তেখারা আদায়ের পর সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, স্বপ্নে কিছু দেখা কি অত্যাবশ্যকীয়? দ্বিতীয় প্রশ্ন এটা। সালাতুল ইস্তেখারা আদায়ের পর মন যেদিকে টানে সেদিকে যাবে, মন টানছে এটা আপনার, এরপরে আপনার দায়িত্ব না, স্বপ্নে দেখতে হবে জরুরি না। ধরুন আপনি কাজটা কি বিয়ে করবেন কি করবেন না, এই বিষয়টা বিয়ে করবেন না, মানে এই মেয়েকে বা এই জায়গাতে বিয়ে করবেন না, এটা আপনার ইস্তেখারা করলেন, এরপর মন টানছে যে না ভালো লাগতেছে না, বাস বুঝে গেল যে আপনাকে আল্লাহ তাআলা যদি ফিরে দিচ্ছেন, অথবা মন টানছে যে ভালোই দেখা যাচ্ছে, চলে যান, এটা হলো কথা। এখানে আর স্বপ্নে দেখার কোনো জরুরি কিছু নয়। জি, এটা বুঝিয়ে দিলাম। জি, আসসালামু আলাইকুম, সকাল বিকালের কিছু জিকির ফজিলত সহ যদি দয়া করে উল্লেখ করতেন। আল্লাহু আকবার, এটা তো অনেক বিরাট কাজ, আমার তো মনে হয় এখানে আছে, কোথাও আছে না? আছে, এখান থেকে শিখে নিতে পারেন। আমরা সাধারণত মসজিদগুলোতে একটা একটা ব্যানার দিই। সকাল বিকালের জিকিরগুলো হচ্ছে সারা দিনের জন্য আপনি বেঁচে থাকার জন্য একটা কি খোরাক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যেদিন আমি সকাল বিকাল জিকির করি না, সেদিন মনে হয় যেন আমি প্রাণ পাই না, শরীরে প্রাণ পাই না। বিশ্বাস করেন, এটা অভ্যাসে পরিণত হয়েছে। যেই ব্যক্তি একবার এই অভ্যাসে পরিণত করে নিয়েছে, অর্থগুলি বুঝে, সেই বুঝবেন যে এই জিকিরগুলি করার পরে তার আর কিছু করার দরকার হবে না। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন কি বলতেছে, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমি এবং সমস্ত রাজত্ব আল্লাহর হয়ে গেল। কিসের স্বীকৃতি দিলেন? তাওহীদের স্বীকৃতি দিলেন, তাওহীদের রুবুবিয়্যাহ স্বীকৃতি দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি স্বীকৃতি দিলেন? উলুহিয়্যাহ স্বীকৃতি দিলেন। তাহলে আপনার আস্তে আস্তে প্রত্যেকটা ইলাইহিল মাসির সব আছে এখানে। আপনি দেখেন, বিকা আসবাহনা, বিকা আমসাইনা, বিকা নাহিয়া, বিকা নামুতু ইলাইকাল মাসির, এইভাবে প্রত্যেকটি জিনিসের ফজিলত বর্ণনা করেছে। এমনকি কোনো জায়গায় বর্ণনা করেছে রাসূল বলতেন, বলছে যদি এটা বলে সে এমনকি গুনাহ যদি থাকেও সেটা গুনাহ তার মাফ হয়ে যাবে, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ হলেও মাফ হয়ে যাবে, এরকমও আসছে। সুতরাং আমরা এটাই বলবো যে আপনি হিসনুল মুসলিম থেকে পড়বেন, ওখানে উল্লেখ আছে, প্রত্যেকে দেখে নেবেন। বিশেষ করে আপনি আমার এটা মধ্যে আমি উল্লেখ করেছি, বিশেষ করে আমটা অনুবাদ দেখছেন আপনারা, সবুজ পত্র যেটা অনুবাদ করেছে, ওখানে বিস্তারিত উল্লেখ আছে যে কোনটার কোন ফজিলত, এক একটা করে উল্লেখ করা তো সময় শেষ হবে না, একটু দেখে নেবেন, ওখানে পুরো বিস্তারিত আছে। তো সেটা অনুসারে সকালে জিকিরগুলো করতে কমপক্ষে 10-15 মিনিট লাগে, বিকেলে জিকিরগুলো এরকম লাগে। তো আপনার এই সময়টুকু আল্লাহর জন্য দেন,
এই সময়টুকু আল্লাহর জন্য দিবেন প্রত্যেকে। সকালে দিবেন ফজরের পরে, বিকালে দিবেন আসরের পরে, বিকালে দিবেন আসরের পরে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সেটা উপকারী হবে। কোন কোন ক্ষেত্রে দুরূদ পাঠ করা বিধিনিষেধ আছে? দুরূদ পাঠ করতে কোথাও বিধিনিষেধ নাই, তবে নির্ধারণ করার ক্ষেত্রে এই জায়গায় দুরূদ পড়তে হবে এরকম নির্ধারণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। নির্ধারণ করতে হলে দলিল লাগবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 30 থেকে 40 জায়গার মধ্যে উল্লেখ করেছেন তার জালাউল আফহামে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুরূদ পড়া সাব্যস্ত আছে। এর মধ্যে হচ্ছে নামাজের মসজিদে ঢোকার সময়, মসজিদে বের হওয়ার সময়, তারপরে দোয়ার পরে, দোয়ার আগে, এই জাতীয় জিনিসগুলোতে দুরূদ পড়তে বলেছে। নিষেধ নাই, কখনো কখনো নিষেধ নাই, কিন্তু নির্ধারণ করে নিষেধ আছে। নির্ধারণ করে যে এই সময় হতেই হবে এরকম কথা যদি হাদিসে না থাকে নির্ধারণ করা যাবে না। হাদিসে থাকলে নির্ধারণ করতে পারবেন, হাদিস থাকলে নির্ধারণ করতে পারবেন, হাদিস না থাকলে ওটাকে নির্ধারণ করতে পারবেন না। যেমন আপনি যদি মনে করেন যে আমি বাতি নিবানোর সময় দুরূদ শরীফ পড়তে হবে, তাহলে কিন্তু নির্ধারণ করেন, হাদিসে আসে নাই। সকালে 10 বার, বিকেলে 10 বার হাদিসে আসছে, এটা বলেন। এবং কেউ কেউ এটাকে দুর্বল বললো, আসলে হাদিসটি হাসান এবং আমলের যোগ্য। সকালে 10 বার, বিকেলে 10 বার কেউ দুরূদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশে পাবে, হাদিসে আসে, সহিহ হাদিসে। সকালে বিকেলে আপনার জিকিরের সাথে এই দোয়া, এই ইয়াটাও, সালাতটাও পড়ে নেবেন, মানে দুরূদ রাসূলুল্লাহ, দুরূদের মধ্যে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু বড় যদি পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে, এটা ভালো। হ্যাঁ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, এটাও আছে, কোনো মরা নাই। তো এগুলির মধ্যে যথেষ্ট থাকতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরবি সা শব্দের বাংলাতে অর্থ কি? ও, সা শব্দের অর্থ আমি করি নাই, বাংলা অর্থ এই জন্যও করি নাই। আসলে সা অর্থ হচ্ছে একটা পরিমাণ। সা হচ্ছে 4 মুঠে 1 সা হয়, এতটুকু 4 বার দিলে 4 বার দিলে 1 সা হয়। তো এই মুদ বলে আরবিতে, 2 হাতের কোষে যতটুকু ধরে আর কি। তো এটা একটা পরিমাণ ছিল আগে আমাদের দেশে, যেমন কাঠা ছিল না, একটা কাঠা ছিল না, তখন আগেকার দিনে 2 ধরনের মাপ ছিল, একটা হচ্ছে ওজনের মাপ, একটা হচ্ছে কাঠার মাপ। তো সাটা ছিল ওজনের না, সাটা ছিল এরকম কাঠার মাপ। মদিনা থেকে আমাকে হ্যাঁ, এখানে আছে না, হ্যাঁ এখানে আছে, আমি নিজে মদিনা থেকে আনছি, সম্ভবত এটার অংশ কিনা। মদিনা থেকে আমাকে একজনের সনদ সহ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত আমাকে সনদ সহ দিয়েছে। এইটা হলো মদিনা মুদ্দুন নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ। এই মুদে তুমি 4 বার দিলে 1 সা হবে, 4 বার দিলে 1 সা হবে। এটা দেখা গেছে ইয়া অনুসারে বেশ কম হয়, ওজন অনুসারে। সাধারণত চাউলের ক্ষেত্রে দেখা যায় 2 কিলো 40 গ্রাম হয় সাধারণত, এটা কিন্তু এই জন্য বলছি না, কারণ আমরা আগেও বলছি এটা ওজনের জিনিস না, এটা হচ্ছে কি পরিমাণের জিনিস, এটা ওজনের জিনিস না। কিন্তু এখন মানুষ ওজন ভুলে গেছে, এই জন্য মানুষ পরিমাণ ব্যবহার করে। এখন বলে কেউ, এখন মুদ, এই সারটা 2 ভাগের, সার এরাকি আছে একটা, সার মাদানি আছে একটা। আমরা এরাকি সার দরকার না, আমরা মদিনার সার দরকার, কারণ রসুল ইরাক যান নাই, রসুল মদিনায় ছিলেন। মদিনার সারটা ব্যবহার করি। মদিনার সারটা কি, মুদ যেটা, এটা যদি কোনো রসুল দোয়া করেছেন, আল্লাহ বারাক লি মুদ্দিনা ওয়া সাইন, আল্লাহ আমাদের মদিনার সারে বরকত দিন, মদিনার মুদ্দে বরকত দিন, দোয়া করছে, তাহলে বোঝা গেল মদিনার মুদ এবং সারটা ব্যবহার করা উচিত। কখন ব্যবহার করবেন? জাকাতের ক্ষেত্রে, জাকাতুল ফিতরের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওই সময় সবাই খুঁজতে থাকে কি দেবো, আর ওইটা একটা নিয়ে কি বানিয়ে রাখেন না ঘরের ভিতরে, সুন্দর, আপনি এই মিটার দিয়ে মাইফা চাল দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ওটা দিয়ে দেন, ওটা দিলে সবচেয়ে বেশি ভালো। তো এটা ওজনের বিষয় হলো না, কারণ অনেক সময় দেখবেন যে অনেক দামি জিনিস দিচ্ছেন কিন্তু ওজনে কম, তাই না? ওজনে কম। আপনি যদি কোনো কামুন দান দেন, অনেক দামি জিনিস কিন্তু ওজনে কম, কিন্তু তাহলে এটা পুড়ে দিলে তো হইলো, সুন্দর জিনিসটা হলো। খেজুর দিলেন, এটা পুড়ে দিলে দেখবেন যে খেজুরে কি লাগলো, খেজুরে একটু কম, ওজনে কম লাগলে কিন্তু এটা পুরো হয়ে গেল অল্প কয়েকটা মোটা খেজুর দিলে, বড় খেজুর দিলে, যেটা আরব দেশে এখন বড় খেজুর পাওয়া যেগুলি সেগুলি। তাহলে বোঝা গেল আমাদের এটা হলো পরিমাণ, ওজন না। এই জন্য সারটা আমরা বলি নি, সাধারণত বলছিলাম ওজনেরটা বলেছি, ওজন সাধারণত 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 40 গ্রাম মতো হয়। কিন্তু ইয়া অনুসারে আটার দিক থেকে একটু পরিবর্তন হয়, গমের দিকে একটু পরিবর্তন হয়, কিন্তু যদি কেউ 2.5 কিলো দেয় তাহলে এটা কমপ্লিট হয়ে যায় সাধারণত, মানে বেশি দিলে হলো, কম যেন না যায়, এটা খেয়াল রাখা দরকার। শেখ আসসালামু আলাইকুম। মুসলিম শরীফে একটি হাদিসে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাশা বিছিয়ে না বসতে, আবার চতুর্থ রাকাতে শেষ বৈঠকে এভাবে বসার কথা বলা হয়েছে, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা একা নিষেধ করেছেন। একা অর্থ হলো কুকুরের বসার মতো করে বসতে নিষেধ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছেন, হাদিসে আছে আবার
দেখবেন একটা সহিহ হাদিসে আছে, সেটা হলো কোনো কারণে বসেছেন, এটা মনে রাখতে হবে। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে যদি 2 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে আপনি সেখানে কি করবেন, স্বাভাবিকভাবে বসবেন। এটা কেউ বলেছেন, এটা ইমাম মালিক রেওয়ায়াত, এটা বলছে, এটা মালিকের রেওয়ায়াত না, সরি, এটা হলো শাফিঈ রেওয়ায়াত, যেটা হলো দ্বিতীয় রাকাতে 4 রাকাত সালাত হলে দ্বিতীয় রাকাতে বসবেন স্বাভাবিকভাবে পায়ের উপরে, আর এরপরে পাশা বিছিয়ে বসবেন যদি 70 রাকাতে হয়। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে সব রাকাতেই 70 রাকাতে বসবে, মানে 70 রাকাতের মতো বসবে, পাশা বিছিয়ে বসবে। আর আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে সব রাকাতেই পায়ের উপর বসবে। হ্যাঁ, শাফিঈ রহমতুল্লাহ এটা বলছেন। আহমদ ইবনে হাম্বল এটা গ্রহণ করেছেন। এখানে একটু পার্থক্য হয়েছে এটা যে যদি 2 রাকাত বিশিষ্ট হয় তখন কি হবে। 2 রাকাত বিশিষ্ট হয়, এখানে 3 ইমাম বলেছেন, আবু হানিফা 2 ইমাম, আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বল দুইজনের মতো 2 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে পায়ের উপর বসে যাবে। আর শাফিঈ এবং আহমদ দুইজনে বলছেন যে যদি 2 রাকাত বিশিষ্ট হলো, শেষ বৈঠক যেটা, শেষ সালাম যেটাতে আছে, যেটা সালাম আছে সেটাতেই তারা পাশার উপর বসার নির্দেশনা দিয়েছেন। এখানে হাদিস সবগুলির শুদ্ধ, এখানে তৌফিক দিয়েছেন। আসলে হাদিস সবগুলির শুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম বলেছেন। এটাকে বলা হয় ফিকহি বৈচিত্র্য। ফিকহের ক্ষেত্রে বৈচিত্র্যটা গ্রহণযোগ্য শরীয়তে, এই জন্য সবটির উপর আমল হয়ে গেছে। এখন এই মাযহাবের কারণে সবটির উপর আমল হয়েছে। যদি কেউ একটির উপর আমল করতো একটা হাদিস বাদ পড়ে যেত, কিন্তু এই বৈচিত্র্যটা গ্রহণযোগ্য শরীয়তে। এই জন্য আকীদার ক্ষেত্রে বৈচিত্র্য নাই, ফিকহের ক্ষেত্রে ইসলামের বৈচিত্র্য আছে। এই জন্য সবগুলোর উপর আমল হয়ে গেছে। আমরা মনে করি যেটা আমার কাছে আকরাব ইলা সওয়াব মনে হয়, সেটা হচ্ছে যদি কেউ 4 রাকাতে সালাত পড়ে প্রথম রাকাতে পায়ের উপর বসবে, প্রথম বসাতে পায়ের উপর বসবে, আর শেষ বসাতে পা বিছিয়ে বসবে, যদি কোনো অসুবিধা না হয়। কারো অসুবিধা থাকে, আমার যেমন এখানে অসুবিধা আছে, বাঁকা হলে ব্যথা করে, এই জন্য আমি শুধু পায়ের উপরে বসি। পা বিছিয়ে বসাটা হচ্ছে উত্তম, কিন্তু পা না বসলেও তার কোনো সমস্যা হবে না, কারণ 2টি রাওয়ায়াত সাব্যস্ত আছে হাদিস দ্বারা। এটা আমি মনে করি বেশি উত্তম। যদি 4র্থ রাকাতে হয় পা এর উপর পাশার উপর বসবেন, আর যদি 2য় রাকাত হয় তখন পায়ের উপর বসবেন। এটা হচ্ছে উত্তম বলে মনে করি আমি। জি, হাদিস অস্বীকারীরা কি মুসলমান? যদি হাদিস অস্বীকারী একটা গোষ্ঠী বেড়েছে এখন, জানেন কিনা? হ্যাঁ, কোরআনী ফেরকা এদেরকে বলা, কোরআনী ফেরকা। এরা মুসলমান নয়, কারণ হাদিস অস্বীকার করলে তো সে কি করে, নিজের মন মতো চলে। এই জন্য মিশরি একজন বড় আলেম বলেছেন, আমার কাছে ওদের সাথে চলাফেরা করে মনে হয়েছে ওরা অহংকারী। কি রসুলের কথা শুনবে না? সালাত কেমনে আদায় করবে আমাকে বলেন তো? আল্লাহ বলছে আকিমুস সালাত, সে কেমনে সালাতটা আদায় করে? যাকাতটা কোথায় পাবে? যাকাত কত দিতে হবে আল্লাহ বলে দিচ্ছে কোরআন, তো সে কিভাবে দিবে? তাহলে সে তার মন গড়া মতো দিচ্ছে। তাহলে তার কাছে তার মন গড়া মতটা আল্লাহ রসুলের মতের বেশি স্থান পাইছে। তো সে অহংকারী। সুতরাং এরা সবই অহংকারী, এরা কোনো ইমানদার হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যা বলেছেন তা যদি না মানা হয় তাহলে ইমানদার হতে পারবে না। এই জন্য তারা ইমানদার নয়, এদের ইমানদার বলার কোনো সুযোগ নেই। একটা হুকুম বিধান অস্বীকার করলে যেখানে কাফের হয়ে যায়, একটা হাদিস জেনে শুনে অস্বীকার, এখানে রাসূলুল্লাহ হাজার হাদিস অস্বীকার করতেছে, লাখ হাদিস অস্বীকার করতেছে, সেখানে আপনি ইমানদার থাকে কি করে? জুতা মোজা পরা অবস্থা, আমরা এই জন্য বলছি, ওই যে মাদাম বলছি না, ওই যে শর্তের মধ্যে আমাদের ইমাম বলছে যতক্ষণ পর্যন্ত রসুল না যা নিয়ে এসেছেন তা স্বীকারকারী হবে। রসুল যা নিয়ে এসেছেন স্বীকারকারী নয়, তারা ইমানদার হয় কি করে? মোজা জুতা পরা অবস্থায় টাকনুর নিচে কাপড় পরা যায়, অনেকে বলে এর কোনো ভিত্তি আছে কি? এর কোনো ভিত্তি নাই। কারণ দেখেন, মোজা তো নিচ থেকে উঠছে, আপনি উপর থেকে এটা কমাই দেন তো হলো, আপনি ওটার ভিতরে রাখতে চাচ্ছেন কেন? আপনি হিলা করতেছেন। আল্লাহ কিন্তু হিলের খবরও জানে না, জানে এটা করা যাবে না। কেউ বলে থাকলেও ঠিক বলেনি। আপনাকে অবশ্যই আপনার কাপড় রাখতে হবে একটু পর্যন্ত। এখন মোজা যদি কোনো উপর দিয়ে উঠে যায় এটার উপরে, অথবা নিচে নেন, সেটা ভিন্ন কথা, কিন্তু উপরে দেন বা নিচে দেন, উপরে দিয়ে কিন্তু হাঁটতে পারা যায় না, টান পড়ে। মোজা উপরে দিয়ে দিলে টান পড়ে, এবং এটা ইচ্ছা করে একটা সালাকি করা আল্লাহর সাথে, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, মা আসফালা মিনাল কারবাইনি ফাফিন্নার, 2 গিরার নিচে যা পড়বে জাহান্নামে যাবে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান জাররা তাওবাহু খুয়ালা, অহংকার করে যে ব্যক্তি তার কাপড় নিচের দিকে দিয়ে দিবে, সে কি করবে? জাহান্নামে। তার দিকে আল্লাহ তাআলা হাসরের দিন তাকাবেন না। আর এটা আরো বড় শাস্তি। একটা হচ্ছে জাহান্নাম, একটা তার দিকে রহমতের দিকে তাকাবে না, এটা একদম শেষ হয়ে গেছে। কারণ রহমতের বড় নেয়ামত হচ্ছে আল্লাহর দিদার, এটা সে পাবে না। তাহলে 2 শাস্তি, 2টা, অহংকার করলে বেশি শাস্তি, আর অহংকার করে না করলেও শাস্তি, এটা জাহান্নামে যাবে। সুতরাং কোনোভাবেই টাকনুর নিচে উপর দিক থেকে কাপড় দেওয়া যাবে না, মোজা থাকুক বা না থাকুক। জনৈক বিবাহ হয়েছে 13 বছর, সন্তান হয়নি, কি আমল করলে সন্তান হবে? সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনে কারিমে যেভাবে দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হ্যাঁ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এটাও দোয়া করেছেন। আবার দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তিনটি দোয়া, এই তিনটি দোয়া সব সময় করবেন, বেশি বেশি করে করবেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এটা হবে কোনো পীরের দরবার যায় ছিনিয়ে দিবেন না, কোনো কবরের কাছে যাইবেন না, এবং কোনো তথাকথিত গাউস কুতুবের কাছে কিছু চাইবেন না, কারণ আল্লাহই দিবে। আল্লাহ যদি নাও দেয়, আপনার দোয়া কিন্তু কাজে লাগতেছে, আখিরাতে আল্লাহ আপনাকে সেই অভাব পূরণ করে দিবেন যেভাবে আল্লাহ চান। দোয়াটা আপনার কাজে লাগবে। দোয়া করার ওমর রাদিয়াল্লাহু যেটা বলেছে, ইন্নী আহমিলু হাম্মাদ দোয়া, আমি দোয়ার চিন্তায় আছি, দোয়া কবুল হওয়ার চিন্তা, আমি দোয়া করতে পারাটা আমার জন্য বড় নেয়ামত। কিন্তু আপনি দোয়া করেন, আল্লাহ আপনাকে নিশ্চয়ই এর জন্য পুষিয়ে দিবেন। দ্বিতীয় বিবাহ করা কি বৈধ ঠিক হবে সন্তানের আশায়? হ্যাঁ, দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ পর্যন্ত করা সন্তানের আশায় জায়েজ আছে, কোনো নিষেধ নাই শরীয়তে। এটা মহিলা হয়তো সেটাতে রাজি হবেন না, কিন্তু স্ত্রীর সন্তুষ্টির চেয়েও আল্লাহর সন্তুষ্টি বেশি জরুরি। আপনি দ্বিতীয় বিবাহ না করে অন্যায় জায়গায় গুড় করবেন, এটা অনেক স্ত্রী মেনে নেয়, কিন্তু বিয়েটা মেনে নিতে পারে না, এটা ঠিক নয়। বিয়ে করা জায়েজ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত একটি মানুষ বিয়ে করতে পারে, তবে ইনসাফ কায়েম করার মতো অবস্থা তার থাকতে হবে, এটাও শরীয়ত বলে দিয়েছে। আশারি মাতুরিদি আকীদা কি? আল্লাহ শেষ হয়ে জানে কেন? আল্লাহ আশারি মাতুরিদি আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে এর পার্থক্য কি? এই আকীদা পোষণকারী আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত নাকি তার বাতিল ফিরকা? দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা পরিভাষা। একটা হচ্ছে শিয়াদের বিপরীতে যদি হয়, তাহলে শিয়াদের বাইরে যারা আছে তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একটাকে বলা হয়, এটা একটা আছে। কিন্তু বিশুদ্ধ রীতিতে আশার মাতুরিদিয়ারা সহি আকীদার উপর নাই, কারণ তারা কোনোদিন, আপনারা ভালো করে দেখবেন ওরা কি সমস্যাটা কোন জায়গায়। তারা বড় সমস্যা হচ্ছে আশার মাতুরিদিয়ারা কখনো তাওহীদুল উলুহিয়া, ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে গুরুত্ব দেয় না। তাদের কাছে রবি হলো সবচেয়ে বড় জিনিস, কারণ এই জন্য ইলাহের অর্থ করে তারা সৃষ্টিকর্তা অর্থ করে, ইলাহের অর্থ সৃষ্টিকর্তা না। আমাদের দেশে অনেক বই গ্রন্থকার দেখবেন ছোটো ছোটো বাচ্চাদেরও পড়াচ্ছে, যে বইতে তাতে লেখা আছে যে আমাদের আল্লাহ এক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, কিন্তু একমাত্র তারাই ইবাদত করতে হবে, এই কথাটা কোনো বইতে লেখা না দেখবেন। এইটা নাই, কেন নাই? আমরা তো ওই গোষ্ঠীতে, যে গোষ্ঠীতে আসছে, গোষ্ঠীর বই লেখে, ওরা এই জিনিসটা লিখতে দিলে তো ওদের দরবার উঠে যাবে, দরবার শেষ হয়ে যাবে, এটা লেখে না কেউ। এই জন্য আশারি মাতুরিদিয়ারা আল্লাহ তাওহীদুল উলুহিয়ার ব্যাপারে ভুল করেছে, আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে ভুল করেছে, আল্লাহর নাম গুণকে অস্বীকার করেছে। 60টি মানে, আর 8টি মানে না, 60টি মানে। 60টা মানে কি? আল্লাহ তাআলা দেখেন, শোনেন মানে, তো কিভাবে দেখেন এখন আর কিভাবে দেখেন জানি না, তো একই কথা অন্যখানেও বলেন, অন্যান্য গুণের ব্যাপারেও বলেন, এটা বলবে না, বুঝছেন? আল্লাহ তাআলা যত সিফাত জাতি আছে সবগুলো অস্বীকার করে দিছে, সিফাত জাতীয় সবগুলো অস্বীকার করছে ওরা। আল্লাহ তাআলার সিফাত জাতীয়গুলো সবগুলো অস্বীকার করছে, একটা সিফাত অস্বীকার করার কি সুযোগ আছে? তো তাওহীদ প্রতিষ্ঠা হয় নাই ওদের, তাই না? তাওহীদ প্রতিষ্ঠা হয় নাই। এই জাতীয় জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে, এই ভুলটা। এই জন্য আমরা মনে করি যে আহলে সুন্নাত জামাতের মৌলিক নীতির বাইরে তারা চলছেন, এবং তাদেরকে সহি আকীদা সম্পন্ন বলার কোনো সুযোগ নাই। অতি নিকটাত্মীয় যদি ইসলামের সঠিক পথে না থাকে, নামাজ না পড়ে, বিভিন্ন মাজার পূজা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? অবশ্যই ছিন্ন করতে হবে। বরং যদি প্রথমে হয়েছে, ইসলামে এই নির্দেশনা হচ্ছে তাকে প্রথমে কাছে রেখে বলতে হবে, যেটা উপকারী সেটা। যদি কাছে রেখে রাখলে তার উপকার বেশি হয়, অর্থাৎ সে আরও বেশি অন্যায় থেকে তাকে রোধ করা যায়, তাহলে তাকে কাছে রাখবেন। কিন্তু যদি তাকে ছেড়ে দিলে আরও বেশি অন্যায়কারী হবে, তো আর কোনো গুরুত্বই দিবেন, আবার বেশি শিরকারী হবে, তখন তাকে কাছে রাখবেন। আর যদি এমন হয় যে আপনার কথা কোনো ক্রমেই শুনে না, সে কাছে থাকা দূর থাকে, তখন তাকে দূরে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপনি তার সাথে থাকলে তার সাথে হাসর নসর হবে। কারণ মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়, সুতরাং এইরকম যেন না হয়, এই জন্য তার থেকে আপনি সম্পর্ক ছিন্ন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক সময় বাবার থেকে সম্পর্ক ছিন্ন করেন নাই, মায়ের থেকে করছেন না, আত্মীয় স্বজন থেকে করছেন না, শুধু আপনার তো টেনশন কিসের? আপনার তো নজির আছে, প্রিসিডিং আছে, আপনি পিছন দিকে তাকান না, পিছন তাকালে বুঝতে পারবেন। প্রশ্ন, মুক্তাদি যদি ইমামের সাথে সূরা ফাতিহা ছাড়া অন্য কেরাত পড়ে তবে সঠিক হবে কিনা? জায়েজ আছে, সূরা ফাতিহার পরেও অন্য কেরাত পড়তে পারবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহা পড়বেন, তারপরে আপনি আরেকটু পড়ছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মহিলাদের সঠিক পর্দার বিস্তারিত আলোচনা করবেন না, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তবে আপনি www.islamhouse.com/bn/main সেখানে ঢুকে পর্দা নামে সার্চ দিবেন, ইনশাআল্লাহ পর্দার উপরে যে কয়েকটা বই আসবে শেখ মোহাম্মদ সালেহ উল উসাইমিনের
এবং শেখ আব্দুল আজিজ বাজ সেটা পড়বেন। তবে আমরা সংক্ষেপে একটুকু বলবো, বিস্তারিত বলাচ্ছে এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে পর্দা করার নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমে বলছে, মহিলাদেরকে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা, যে মহিলারা প্রত্যেকে তাদের জেলবাবকে এমনভাবে রাখবে যাতে করে তাদেরকে কখনো সাধারণ মানুষের মতো মনে না হয়, মানে সাধারণ যে সমস্ত দাসী দাসীদের মতো মনে, দাসী এখন নাই, তখনকার সময় দাসী পোশাক ভিন্ন ছিল, তারা স্বাধীনা মহিলার মতো মুখ ঘুরে রাখতে পারতো না। স্বাধীনা মহিলারা মুখ ঢেকে রাখবে তাদের সম্মানিত, এটা বোঝানোর জন্য। যাহলে আদনা ইউরাফনা ফালা ইউদাইনা, তাহলে মানুষ তার ভয়ে তাদের কাছে যাবে না। এখনো আলহামদুলিল্লাহ যারা পর্দা নসীনা মুখ ঢেকে রাখে তাদেরকে মানুষ সম্মান করে। আপনার গাড়িতে দেখুন সিটটা দাও, মহিলা উঠছে সিট দাও, কার সাথে কথা বলেন, তাদের গুরুত্বের সাথে আল্লাহ বলছে ফালা ইউদাইনা, তারা কষ্ট দিবে না, এটা কিন্তু বাস্তব কথা। এর বাইরে মুখ খুলে রেখে আপনি যতই করেন না কেন আপনাকে কিন্তু কষ্ট দিবেই দিবে, এসিড হলেও মারবে সুযোগ পেলে। সুতরাং মনে করেন না যে আপনাকে বেঁচে গেছেন, এটা না। পর্দার বিভিন্ন পর্যায়ে আছে, সর্বোচ্চ সুন্দর যেটা শরীয়ত সমর্থিত পর্দা সেটা হচ্ছে অবশ্যই সে সারা শরীর ঢেকে রাখবে, চোখ ছাড়া কিছু খোলা রাখবে না, এটা হচ্ছে সঠিক পর্দা, এটা হচ্ছে সঠিক পর্দা। এটা বিস্তারিত দলিল ওখানে আছে। আমি আরেকটি জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে দেখেন যে কুলিল মুমিনাতি ইয়াগদুদ্দা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা তাদের জিনত প্রকাশ করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, আজহারা মিনা বলে প্রকাশ করে দেয়, এটা না। মুখ যদি কোনো কারণে খুলে যায় এটা কেউ দেখে আপনি কিছু করার নেই, কারণ কারণে কি ধরেন খুলতে হলেও বাধ্য হয়েছে কোনো কারণে, ছবি উঠাইতে কোনো কিছুতে, সেটা আলাদা মাসালা। কিন্তু অথবা কোনো কারণে কাপড় পরতে গিয়ে দেখে বলছে কেউ এই জাতীয় জহারা মিনা প্রকাশ হয়ে পড়ছে কোনো কারণে, এটা হচ্ছে এক তফসির। দ্বিতীয় তফসির হচ্ছে মা জহারা মিনা বোঝানো হয়েছে যে মানুষের শরীরের অতিরিক্ত কাপড়ের বাইরে ভিতরের কাপড়ের উপরে আরেকটা কাপড় লাগে মহিলারা, ভিতরেরটা এই ভিতরের কাপড়ের উপরেরটা যেটাই পড়ুক এটা দেখবে, এটা দেখলে কোনো সমস্যা নেই। এটা ইবনে মাসউদের তাফসীর, প্রথমটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর, এটা ইবনে মাসউদের তাফসীর। এটা দুইটাই আমি আমার তাফসীরে উল্লেখ করেছি। আপনারা প্রত্যেককে অনুরোধ জানাই আমার তাফসীরের সূরা নূর এবং সূরা আহজাবের এই আয়াতগুলোর তাফসীর পড়বেন ইনশাআল্লাহ। সেখানে বিস্তারিত উল্লেখ করেছি কোন ইমাম কি বলেছেন এবং তাফসীর সত্যিকার পর্দা কোনটা হতে হবে সেটা সেখানে উল্লেখ করা হয়েছে। অবশ্যই একটা সংক্ষেপ কথা হচ্ছে এটাই, অবশ্যই মুখ ঢেকে রাখবেন, মুখ ঢেকে রাখাটা অবশ্যই পর্দার অংশ, এটাকে কোনোভাবে বের করেন। বর্তমান সময়ে মুখ ঢাকাটা একটা অবশ্যই অংশ, কারণ মুখটার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়। আপনি যতই বলেন না কেন, আপনি একজন পুরুষ হলে আপনি আগে তাকাবেন মুখের দিকে, এটাই হলো নিয়ম। পুরুষ না হলে এটা আলাদা কথা, যদি মহিলাদের দলে থাকতে চান আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা শেষ। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সম্পর্কে জানতে চাই, সহজভাবে সুন্নাত মেনে চলতে চাই, এই জন্য আমার কোন বই পড়া উচিত? আপনি রাহিকুল মাকতুম পড়েন, আর রাহিকুল মাকতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। আর আকীদার ক্ষেত্রে একটা বই আছে উসুলুল ঈমান, সেটা পড়ে নেন। উসুলুল ঈমান এটা সবুজ পত্র বের করেছে, এটা দেখে নিতে পারেন। আর এর ক্ষেত্রে এবং সহি আমল করার ক্ষেত্রে যদি পান, ইসলামী ফিক বইটা আছে, ইসলামী ফিক তো বাংলা বাজারে পাওয়া যায়, দেখেন ইসলামী ফিক নাম বইটা আছে, সেটাও একজন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়েজির এটা অনুবাদ করে, সেটা দেখতে পাবেন। অথবা islamhouse.com ঢুকে আরকানুল ইসলাম, ইসলামের রোকন সমূহ এই নাম দিয়ে সার্চ করেন, 3টা কি 4টা বই পাবেন আপনি একসাথে এই islamhouse.com-এ, সেখান থেকে এগুলো নামিয়ে পড়েন, ভালো বই। আমি নিজে এগুলি ঠিক করে দিয়েছি আলহামদুলিল্লাহ। মোহতারাম শেখ, অনেক সমস্যা, অনেক প্রশ্ন, আশা করি এই প্রশ্নগুলো আরেকদিন উত্তর দেবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।